হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যে উম্মতে জমিনের মহব্বত ফরিয়া, বিজনেসের মহব্বত ফরিয়া, দুনিয়ার মহব্বতর মধ্যে ফরিয়া আমি আল্লাহর লগর সম্পর্করে জমিন বিচ্ছেদ করি লাইব, অর্থাৎ আমি আল্লাহরে ফাউরিব, আমি আল্লাহর দ্বীন ইসলামরে জমিন দুকা দিলাইব, আমি আল্লাহ হইয়া দিয়ার ও উম্মত করে জানাইয়া দেখুয়া এই দুনিয়া তার জন্য চিরস্থায়ী নাই, এই দুনিয়া তার লাগে সংক্ষিপ্ত দিন দেখি, ও দুনিয়া একদিন তারে দুকা দিব। নাউযুবিল্লাহ। দুনিয়া তো অহংকারী আর তকব্বুরি, বড়াই মানুষে যত হরক, যত বেটাগিরি আর যত অহংকারী জমিন হরক না রে ভাই, মালাকুল মউতে মুলাকাত করার লগে লগে পৃথিবীর প্রতিজন মানুষের অহংকারী মাটির সাথে ধুলিস্যাৎ হয়। ঠিক কিনা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কোন মুসলমানে কোন মানুষের যদি জমিন কষ্ট দিলায়, কোন মানুষের লগে অহংকারী আর তকব্বুরি করিয়া, অর্থাৎ যারা পরিমাণ গুনাহ লইয়া যদি জমিন থেকে চলে যায়, গোটা সিঙ্গারিয়া খেন, গোটা দক্ষিণ করিমগঞ্জের মেসাবখল এখানো করিয়াও যদি দোয়া করাও, আল্লাহর কসম খাইয়া কইয়ার মেসাবখলর দোয়ারে আল্লাহ কবুল করতেও পারে, না করতেও পারে, মগর যারা পরিমাণ গুনাহ লইয়া যাওয়ার কারণে আল্লাহ তোমার কবর ওখান জাহান্নাম বানাইব। নাউযুবিল্লাহ। আর যদি কোনো মুসলমানে সরিষার দানা পরিমাণ ইমান লইয়া জমিন থেকে চলে যায়, গোটা করিমগঞ্জ ডিস্ট্রিক্টর আলিমখলর দোয়ার প্রয়োজন হইতো নাই, আল্লাহ সরিষার দানা পরিমাণ ইমানের কারণে আল্লাহ তোমার কবর ওখান জান্নাত বানাইয়া দিব। সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও সমস্ত মানুষ জমিন হেদায়েত প্রাপ্ত হইবা, ও সমস্ত মানুষ জমিন হেদায়েত প্রাপ্ত হইবা যাহাদের ভিতরে তাকওয়া পাওয়া যায়, যাহাদের ভিতরে যাহাদের অন্তর ডর আর ভয় পাওয়া যায়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মতের ভিতরে যখন ডর আর ভয়টা পরিপূর্ণ হওয়া যাইব, আল্লাহ তারে জমিন হেদায়েত প্রাপ্ত বানাইতে দেরি করতো না। সুবহানাল্লাহ। ডর কাহাকে বলে? হযরতে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানাত রেওয়াই, একদিন আল্লাহর আদালতের সামনে গিয়া ফরমায়, আল্লাহ আমার উম্মত তো হাজার হাজার উম্মত হল জমিন আপনি বানাইয়া দিলাই, একটা বার্তা যদি দয়ার মায়া করিয়া আমার উম্মতর সব চাইতে খারাপ উম্মত, আমার উম্মতর সব চাইতে নিকৃষ্টত উম্মত, ও উম্মতর যদি পরিচয় খান্তা তুলিয়া দিতায়, আল্লাহ লগে লগে ফরমাইন, নবী মুসা আলাইহিস সালাম তোমার উম্মতর ভিতরে সব চাইতে খারাপ উম্মতর সন্ধান তুমি পাইবাই। সকালবেলা সূর্য উদিত হওয়ার বাদে তুমি তোমার রাস্তার সামনে খানো, ও রাস্তার মোড়ের মধ্যে তুমি বয়, যে মানুষটা সর্বপ্রথম তোমার সামনে দিয়ে যাইবা, এই নিয়ে থাকলা তোমার উম্মতর মধ্যে সবচাইতে খারাপ উম্মত। নাউযুবিল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আদালতের সামনে রিকোয়েস্ট, আল্লাহ আমার উম্মতর সবচাইতে নিকৃষ্টতম উম্মতর পরিচয় খান্তা যদি তুলিয়া দিতায়। আরে সিঙ্গারিয়ার মুসলমান, নবী মুসা আলাইহিস সালামের উম্মতর জবানাত যদি কোনো মানুষে গুনাহ করিলেই তোরে ভাই, আল্লাহ তাহাদের কপালের মধ্যে শিল মারিয়া দিতা, জমিনের মধ্যে দিনা করিয়া কোনো উম্মত জমিনের মধ্যে যাইতে পারত না, জমিনে ফাঁক দিয়া সমর পর্যন্ত গাড়িয়া রাখি দিত রে ভাই। গোটা দুনিয়ার মানুষে জানতো ইগু জমিনের মধ্যে বড় বড় গুনাহগার, কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ যান, আল্লাহর আদালতের সামনে আগে হন, আল্লাহ নবী মুসার উম্মতর মতো আমার উম্মতর কপালের মধ্যে শিল মারিও না, আমার উম্মতরে জমিন দিয়ে আপনি বেইজ্জত করিও না, আমার উম্মতে জমিনের মধ্যে যত গুনাহ করক, আমার উম্মতে জমিন যত নাফরমানি করক, আপনি আল্লাহ আমার উম্মতে জমিন খানো বেইজ্জত করিও না। আল্লাহ লগে লগে ফরমান, বন্ধুর ডাকে যখন বন্ধু আমার বাড়ির মধ্যে সারা দিয়া আইছ, আমি আল্লাহ ওয়াদা করি আর কিয়ামত পর্যন্ত তোমার উম্মতে যত গুনাহ করক, যত নাফরমানি আর নিমকার আমি করক, আমি আল্লাহ তাহাদেরকে এই লাইনে কোনোদিন বেইজ্জত করতাম না। সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম খান্তা মানতে গিয়া সকালবেলা ফজরের সূর্য উঠার বাদ দিয়া, সূর্য উঠার পরে গিয়া রাস্তার মোড়ের মধ্যে যখন বইলা গিয়া, ও সময় যখন একজন মুরব্বী মানুষ কুলোর মধ্যে একটা ছেলে সন্তান লইয়া তার সামনে দিয়া আটিয়া যার,
ও সময় তাই মনে মনে ভাবলা এই তার উম্মতর মধ্যে সবচাইতে নিকৃষ্টতম উম্মত হও নাউযুবিল্লাহ। নবী মূসা আলাইহিস সালাম আবার আরজ করেন, আল্লাহ আমার উম্মতর সবচাইতে নিকৃষ্টতম উম্মতর পরিচয় খান্তা তুলিয়া ধরলাই। যদি আমার উম্মতর মধ্যে সবচাইতে ভালো উম্মতর পরিচয় খান্তা তুলিয়া ধরতায়, আল্লাহ তোমার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করমু। আল্লাহ লগে লগে ফরমাইন, নবী মূসা আলাইহিস সালাম বিকালবেলা সূর্য অস্ত যাওয়ার বাদে, অর্থাৎ মাগরিবর পরে মাগরিবর আগে সূর্য অস্ত যায় গিয়া সামান্য অন্ধকার হওয়ার বাদে ও রাস্তার মোড়ের মধ্যে তুমি বয়, যে রাস্তার মোড়ের মধ্যে বয়ার পরে সর্বপ্রথম যে মানুষ তোমার সামনে দিয়া কে যাইবা, এই তোমার উম্মতর মধ্যে সবচাইতে বালা উম্মত হও সুবহানাল্লাহ। নবী মূসা আলাইহিস সালাম বিকালবেলা রাস্তার মোড়ের মধ্যে সন্ধ্যা হওয়ার পরে আবার যখন বইলা, যখন সকালবেলা যে বেটা তার সামনে দিয়া গেছিল, ও বেটা আবার তার সামনে দিয়ে বিকালবেলা যার হও সুবহানাল্লাহ। নবী মূসা আলাইহিস সালাম আল্লাহর কুদরতর কদম মাথা নত করিয়া আল্লাহর আদালতের মধ্যে জিকির করেন, আল্লাহ তোমার লীলা খেলা বুঝার কোনো ক্ষমতা নাই। তুমি সকালবেলা যে মানুষরে আমার উম্মতর সবচাইতে নিকৃষ্টতম উম্মত বলিয়া পরিচয় করিয়া দিলাই, ই উম্মত বিকাল যাইতে যাইতে আবার বালা উম্মত কেমন হয়ে গেল। আল্লাহ লগে লগে ফরমাইন, নবী মূসা আলাইহিস সালাম সকালবেলা যাইতে সময় বেটার হাতের মধ্যে একটা কুলোর মধ্যে একটা সন্তান দেখলাইনি বুড়ে হা। ও বেটায় তার সন্তান লইয়া যখন জঙ্গলের ভিতরের মধ্যে প্রবেশ করল, ও ফুয়ায় বাপরে জিকার করলো, ও আমার আব্বু, আল্লাহ সব চাইতে বড় জঙ্গল কি জমিনের মধ্যে বানাইয়া দিছেন, এই জঙ্গলটা কি বড়, আল্লাহ কি অন্য জিনিস আর জমিনও বানান নাই? নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইন, আমার ফুয়া, আল্লাহ জঙ্গলটা কি আর একটা জিনিস জমিনও বড় সৃষ্টি করেছেন, যে জিনিসের নাম ইয়া থাকলো পাহাড় পর্বত হও সুবহানাল্লাহ। ফুয়ায় 2 নম্বর প্রশ্ন বাপরে করলো, আমার বাবা, আল্লাহ জঙ্গলটাকে যদি পাহাড়টা জমিনের মধ্যে বড় বানায়, ই আল্লাহ কি পাহাড়টা কি আর কোনো কিছু বড় সৃষ্টি করছেন না? ও বাপে ফুয়ারে আবার আনসার দেন, ও আমার ছেলে, আল্লাহ পাহাড় পর্বতটাকে 3 নম্বরে আরো জিনিস বড় সৃষ্টি করছেন, যে জিনিসের নাম ইয়া থাকলো আসমান। ফুয়ায় আবার 3 নম্বরে প্রশ্ন করলো, আমার বাবা, আল্লাহ জঙ্গল তাকিয়া যদি পাহাড় বড় বানায়, পাহাড় তাকিয়া যদি আসমান দে আল্লাহ বড় বানায়, ই আল্লাহ আসমান তাকি কি আর কোনো কিছু বড় সৃষ্টি করেন নাই? ও বাপে চকুর ফানি ফেলাইয়া নিজের ফুয়ার সামনে কইল, আমার ফুয়া, আল্লাহর আসমান তাকিয়া আল্লাহ আমার আরো একটা জিনিস সৃষ্টি বড় করিলাইছন, যেটা হইয়া থাকলো আমার গুনাহ। হও নাউযুবিল্লাহ। ও নবী মূসা আলাইহিস সালাম, তোমার উম্মতে যখন তার ফুয়ার সামনা খানো তার গুনার কথা খান্তা প্রকাশ করিলাইছে, ও সময় তার ফুয়ায় আবার তারে 4 নম্বরে প্রশ্ন করিয়া কইল, বাবা, যে আল্লাহ জঙ্গলটা কি বড় পাহাড় বানাইলা, পাহাড়টা কি বড় আসমান বানাইলা, যে আল্লাহ আসমানটা কেউ তোমার গুনার সংখ্যা যদি বড় বানায়, ই আল্লাহ কি গুনারটা কি আর কোনো কিছু বড় সৃষ্টি করছেন না? তার কারণে তোমার গুনাহ জমিনও মাফ হয়। হও সুবহানাল্লাহ। ও নবী মূসা আলাইহিস সালাম, তোমার উম্মতে যখন তার ফুয়ার কাছে ধরা খাইয়া শর্মিন্দা হইয়া আমি আল্লাহর আদালতের সামনা খানো মাথা নত করিয়া আমি আল্লাহরে আল্লাহ বলিয়া ডাক দেওয়ার কারণে আমি আল্লাহ তোমার উম্মতর জীবনের সারা গুনারে মাফ করিয়া তোমার উম্মতে দুনিয়ার শ্রেষ্ঠ উম্মতে রূপান্তরিত করলাম। হও সুবহানাল্লাহ। বাপে ফুয়ারে জবাব দিল, আমার ফুয়া, আল্লাহ আমার গুনার তাকিয়া নয়, গোটা দুনিয়ার মানব জাতির গুনার তাকিয়া আল্লাহ একটা জিনিস বড় সৃষ্টি করছেন, যার নাম ইয়া থাকলো রহমতর ভান্ডার। ও ফুয়া জিকার করে, বাবা, আল্লাহ যদি রহমতর ভান্ডার খান্তা জমিন বড় সৃষ্টি করিয়া থাকেন, তাহলে ই আল্লাহর কাছে কি তুমি মাফ চাইতে পারো না? অর্থাৎ তুমি যদি মাফ চাইতাই, নিশ্চয় আল্লাহ তার তোমার গুনারে মাফ করিয়া দিয়া তার রহমতর কুলো তোমারে জায়গা দিব। হও সুবহানাল্লাহ। ও নবী মূসা আলাইহিস সালাম, তোমার উম্মতর ফুয়া যখন আমার আদালতর সামনা খানো তোমার উম্মতে যখন মাথা নত করিয়া আমি আল্লাহর সামনা খানো চকুর ফানি ফালাইয়া কয়, আল্লাহ, দুনিয়ার যত নাফরমানি করলাম, যত নিমক্কার আমি আর যত গুনাহ করলাম রে দয়াল, আজ সব গুনার কাছ থেকে আমার ফুয়ার কাছে আমি দরা খাইয়া শর্মিন্দা হয়ে গেলাম।
আল্লাহ আমি গুনাহগারে তোমার সামনে খানো শিকারাইয়ার আপনি আমার জীবনের গুনাহখানাই তোরে মাফ করিয়া দিয়া আপনার রহমতর কুলো আমার একজোড়া জায়গা দেন হৌ সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম তোমার উম্মতে যদি ওই সময় গোটা দুনিয়ার মানুষের লাগি দোয়া করত, আমি আল্লাহ তোমার উম্মতরে গোটা দুনিয়ার উম্মতর লগেও তোমার উম্মতর দোয়ার লগে গোটা দুনিয়ার মানুষের মাফ দিলাম মনে হৌ সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, নবী আমি আল্লাহ যেমন শুধুমাত্র মুসলমানদের জন্য রব নাই, আমি আল্লাহ যেমন গোটা হিন্দুদের জন্য রব নাই, আমি আল্লাহ যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ গোটা মখলুকাতের জন্য যেমন রব আমি আল্লাহ। ওলা তোমারও কোনো কৌম বিশিষ্ট নবী হিসাবে জমিনের মধ্যে ফাটাই নাই, আমি আল্লাহ কোনো জাতিগত নবী হিসাবে তোমার জমিনের মধ্যে ফাটাই নাই, আমি আল্লাহ ওলা তোমার এমন একজন নবী জমিনের মধ্যে ফাটাইয়া দিলাম। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আল্লাহ যেমন গোটা মখলুকাতের জন্য আমি আল্লাহ যেমন রব্বুল আলামিন, তোমারেও আমি আল্লাহ জমিনের মধ্যে প্রেরণ করলাম গোটা মখলুকাতের জন্য রহমাতুল লিল আলামিন হৌ সুবহানাল্লাহ। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আল্লাহ জমিন তোমার এমন লাইনে জমিন ফাটাইয়া দিলাম, পৃথিবীর খ্রিস্টান মানুষও তোমারে ফলো করবা, হিন্দু মানুষও ফলো করবা, বৌদ্ধ মানুষও ফলো করবা, জৈন মানুষও জমিনের মধ্যে তোমারে ফলো করিয়া যাইবা, মুসলমানেও জমিন ফলো করিয়া যাইবা। গোটা কুল কায়নাতর মখলুকাত আমি আল্লাহ সৃষ্টি করলাম, এরাও তোমারে জমিনের মধ্যে তোমার কাছ থেকে রহমত হাসিল করব নবী। এর লাগে আমি আল্লাহ তোমারে নবী ঈসার মতো কোনো কৌমর নবী বানাই নাই, নবী মুসার মতো কোনো জাতির নবী তোমারে বানাই নাই, নবী ইব্রাহিমের মতো কোনো জাতির নবী আমি আল্লাহ তোমারে প্রেরণ করি নাই। গোটা সৃষ্টি জগতের মধ্যে যত মখলুকাত আমি আল্লাহ সৃষ্টি করলাম সবার রহমত হিসাবে তোমারে প্রেরণ করলাম হৌ সুবহানাল্লাহ। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিন তুমি কতদিন থাকবা অথবা থাকতা না, একমাত্র আমি আল্লাহ হইতাম ফারিয়ার, মগর আমি আল্লাহ তোমার ওলা এখন কালামুল্লাহ শরীফ নাদিল করিয়া দিয়ার। তোমার আগে যত কিতাব হল জমিন আমি আল্লাহ নাদিল করলাম, তোমার আগে যত বই হল জমিন আমি আল্লাহ নাদিল করিয়া দিছিলাম, এক টুকরাও কোনো উম্মতে জমিনের মধ্যে অক্ষত রাখছে না, মগর আমি আল্লাহ তোমার ওলা এক কালামুল্লাহ ওলা এক কিতাবুল্লাহ ওলা এক কুরআনুল কারীম তোমার তো আমি আল্লাহ তাআলা নাদিল করিয়া দিয়ার। কিয়ামত পর্যন্ত কালামুল্লাহ অক্ষত থাকবো, এই কালামুল্লাহর হেফাজতর টেনশন আপনি করা লাগতো না। হুকা সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আল্লাহ তোমারে যে কালামুল্লাহ খান্তা জমিন দান করিয়া যে কালামুল্লাহ খান্তা তোমার কাছে ফাটাইয়া দিয়ার, কিয়ামত পর্যন্ত তোমার উম্মতরা তো আমানত তুই আইবাই, মগর তুমি নবিয়ে কোনো টেনশন করিও না, তুমি নবিয়ে কোনো চিন্তা করিও না, এই কালামুল্লাহ তুই আইলে সে হেফাজত করবো বা সে হেফাজত করতো নাই। আমি আল্লাহ গোটা পৃথিবীর মানব সভ্যতার সামনে চ্যালেঞ্জ আমি আল্লাহ ছড়িয়া দিয়ার, কিয়ামত পর্যন্ত কালামুল্লাহর একটা নক্তারে, কালামুল্লাহর একটা হরফরে, কালামুল্লাহর একটা জের জবর পেশরে পৃথিবীর কোনো বেটার বাবার শক্তি নাই পরিবর্তন করত, কারণ এই কালামুল্লাহর হেফাজতর দায়িত্ব আমি নিয়ে নিলাম হৌ সুবহানাল্লাহ। আই যদি গোটা পৃথিবীর মুসলমান হোক, গোটা পৃথিবীর মুসলমান হোক সারায় যদি আপনার চেষ্টা করেন দেওয়াই, এর বাদেও কালামুল্লাহ শরীফের মধ্যে রায় পরিমাণ পরিবর্তনের সুযোগ নাই। কালামুল্লাহ শরীফের জমিনের মধ্যে যদি গোটা বেঈমান মুসলমান জাতিবাদেও গোটা পৃথিবীর মুনাফিক হলেও যদি দেন কালামুল্লাহর সাবাখানা বন্ধ করিলাইতা, গোটা পৃথিবীর মুনাফিক হলেও যদি চাইন জমিন কালামুল্লাহর সাগরও জ্বালিয়া দিলাইতা, এর বাদে আল্লাহ কালামুল্লাহ হেফাজত করবার লাগিয়া গোটা পৃথিবীর মধ্যে এমন হুফাদিনে কেরাম হল আল্লাহ তৈয়ার করিয়া রাখে। গোটা পৃথিবীর বেঈমান হলেও যদি মেশিন লাগাইয়া, সোনোগ্রাফির মেশিন লাগাইয়া, এন্ডোস্কোপির মেশিন লাগাইয়া যদি টেস্ট করে, এর বাদেও হাফিজুল কুরআন সিনাত তাকিয়া আল্লাহর কালাম বার করার ক্ষমতা হইতো নাই। ঠিক কিনা পারবো না? আল্লাহ হেফাজতর জিম্মা লইছে, অথচ গোটা পৃথিবীর মধ্যেও যদি কোনো উম্মতে মুহাম্মদী বেদ অন্যান্য ধর্মাবলম্বী সমীক্ষা আঠায়, রামায়ণের হাফিজ 2000 টুকাইয়া পাইতায় নাই, গীতার হাফিজ 2000 টুকাইয়া পাইতায় নাই, বাইবেলের হাফিজ 2000 টুকাইয়া পাওয়া সম্ভব নাই। মগর আল্লাহর কালামুল্লাহ শরীফর হাফিজুল কুরআন হল গোটা পৃথিবীর মধ্যে 2 কোটিরও বেশি আছেন। সুবহানাল্লাহ।
2 কোটিরও বেশি। এখানে ও যে আল্লাহ বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি কোনো টেনশন করিও না, আপনি কোনো চিন্তা করিও না। কালামুল্লাহ আপনার উম্মতরা তো আপনি আমানত তো আইবাই, এই কালামুল্লাহর হেফাজত জমিন খেয়ে আবার করবা। আমি আল্লাহ গোটা পৃথিবীর মানব জাতির সামনে চ্যালেঞ্জ ছড়িয়া দিয়া কালামুল্লাহর এক রায় পরিমাণ পরিবর্তন করার, একটা নক্তা পরিবর্তন করার কারো বাবার শক্তি নাই। কারণ আমি আল্লাহ আমার কালামুল্লাহ শরীফ যেমন নাজিল করলাম, তেমনভাবে আমি আল্লাহ সুরক্ষিত রাখার, অক্ষত রাখার, হেফাজতর দায়িত্ব আমার হাতে নিয়ে নিলাম। হুকা সুবহানাল্লাহ। লাগিয়া আজ হাফিজও করো বাপ নাই, হফাজে কেরাম এর দ্বারা হাফিজ ইটা মনে করেন আপনারা থানতানোর কেপাসে টিএস ধরাও না, ইটা কুহানো মর্যাদা। আল্লাহ তোরা ডালিয়া দে, ওবায় দয়া মায়া বেশ দে, মেহনত করে হাফিজ বানায়। হৌদি আল্লাহ আদা করছে হেফাজত করতো। গোটা পৃথিবীর থেকে লাইব্রেরি বন্ধ হইলে সাফাখানার মেশিনগুলাও যদি মানুষের ধ্বংস করিলায় রে ভাই, এর বাদেও আল্লাহ ই জমিন হইলা হুফাজে কুরআন হল জমিন রাখছেন, ইলা হাফিজুল কুরআন হল আল্লাহ জমিন রাখছে রে ভাই। এরা আল্লাহ জমিন নাজিল করলা জিব্রাইলের মাধ্যমে, ওভাবে হুবহু একজনের তিলাওয়াত করবা আর একজনের লেখিয়া তৈয়া যাইতে পারবা। ইলা হাফিজ হল আসেন, সুবহানাল্লাহ। প্রচুর আছে, যদি সারা দুনিয়ার কোরআনে কারীম বন্ধ হয়ে যায়, সারা দুনিয়ার সাবাহানা ধ্বংস হয়ে যায়, এর বাদে আমরা হাফিজুল আল্লাহ ইলা দিছেন যে হেড একজনের তিলাওয়াত করব আর একজনের লেখিয়ে দিতে পারবো। দেলা আসলো সুবহানাল্লাহ হই জানেন হ্যাঁ, এটা আল্লাহর ওয়াদা। ও নবী নো টেনশন, ডু ফুর্তি, একদম বিন্দাস তা হই না। তৌরাতের মতো কোনো মানুষে বদলাইতে পারতো না, জবুরের মতো কালামুল্লাহ কোনো মানুষের জমিনও বদলাইতে পারতো না। আমি আল্লাহ কালামুল্লাহ তোমার তো আমানত তুইয়া যায় আর ইকানো ঘোষণা করিয়া দিয়া যায় মানুষে কালামুল্লাহ শরীফের এক হরফ জমিনও তিলাওয়াত করবা। আলিফ হরফুন, লাম হরফুন, মিম হরফুন। কোনো মানুষে যদি 3 হরফ জমিনের মধ্যে তিলাওয়াত করিলায়, আমি আল্লাহ তারে 30 নেকির মালিক বানাইমু। হুকা সুবহানাল্লাহ। আর যদি কোনো মানুষের মেহনত করিয়া তিলাও থেকে, কোনো মানুষের কষ্ট করিয়া যদি জমিনের মধ্যে তিলাও থাকিলায়, আমি আল্লাহ ডবল সওয়াবের মালিক বানাইমু। সুবহানাল্লাহ। ও নবীরা ভাই, যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জিন্দেগির মধ্যে 23 বছর জমিনের মধ্যে মেহনত করলা, আল্লাহ 23 বছরে কালামুল্লাহ জমিনের মধ্যে নাজিল করিয়া দিয়া গেলা। আর কালামুল্লাহ খান কিয়ামত পর্যন্ত উম্মতরা তো আমানত হইয়া গেলা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল 2টা জিনিস তোমাদের সামনে আমি আমানত হইয়া যাই। আর 1 নম্বর ইয়া তাহলো কালামুল্লাহ, আর 2 নম্বর ইয়া তাহলো আমার সুন্নতে রাসূলুল্লাহ। ও 2টা জিনিস দিয়া যদি তোমাদের জীবনখান্তা জমিনের মধ্যে রঙিন বানাও, তোমাদের ফ্যামিলি যদি জমিনে রঙিন বানাও, তোমাদের সমাজরে যদি জমিনের মধ্যে পরিচালনা করো, এই সমাজ জমিনও কোনোদিন লাঞ্ছিত বঞ্চিত হইত নাই, এই সমাজ জমিনও কোনোদিন ধ্বংস হইত নাই। সুবহানাল্লাহ। মগর আজ আফসোসর বেআফার গোটা পৃথিবীর মুসলমানের ঘরে ঘরে তাক এবং তাড়িয়ার মধ্যে হাজারো কোরআনে কারীম আছে রাওয়াই। মুসলমানের আলমিরার মধ্যে কালামুল্লাহ পাওয়া যায়, মুসলমানের মোবাইলও কালামুল্লাহর অ্যাপস পাওয়া যায়, মগর মুসলমানের তিলাওয়াতের সময় পায় না। ঠিক কিনা? মুসলমানের তিলাওয়াতের সময় নাই। মুসলমান দুনিয়া লইয়া ব্যস্ত রে ভাই, মুসলমান দুনিয়ার বিজনেস লইয়া ব্যস্ত, মুসলমান দুনিয়ার খায় খারবার লইয়া ব্যস্ত, মুসলমান জমিনের আইল ঠেলা ঠেলি লইয়া ব্যস্ত, মুসলমানে তার বাইরে বাই মারিয়া কিলা দনি ওইতো তা লইয়া ব্যস্ত। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার উম্মত হলে দুনিয়ার মহব্বত ফরিয়া, দুনিয়ার বিজনেসের মহব্বত ফরিয়া, দুনিয়ার চাকরি নকরির মহব্বত ফরিয়া। যে উম্মতে আমি আল্লাহর জমিনের মধ্যে দুকা দিলাইব, দুনিয়ার চাকরি ব্যবসা বাণিজ্য পয়সা করি থাকি লইয়া, এক কথায় দুনিয়ার বাজারের মহব্বত ফরিয়া যে বন্দায় আমি আল্লাহর জমিন খানো দুকা দিলাইব, আমি আল্লাহ হইয়া দিয়ার ই বন্দারে এই জমিনে একদিন দুকা দিব। নাউযুবিল্লাহ। অর্থাৎ দিন আল্লাহরে পুলিয়া তাকবায়, আল্লাহরে ফাউরিয়া দেন জমিনের প্রতি মহব্বত লাগাইবাই। আরে সিঙ্গারিয়ার মুসলমান দুনিয়াত বাপে কত পরিশ্রম আর মেহনত করিয়া বাপে ফুয়ারে জমিন লালন পালন করিয়া যায়,
মায়ে 10 মাস 10 দিন গর্ভ ধারণ করিয়া 2.5 বছর পর্যন্ত পায়খানা প্রস্রাব সভা করিয়া সন্তানকে জমিনের মধ্যে লালন আর পালন করিয়া যায়। মগর ও মার বাবা যখন জমিন থেকে বিদায় নিয়ে যায়, হাজারো সন্তান জমিনত টুকাইয়া পাইবে রে ভাই, মা বাবার কবরের দ্বারা জিয়ারতের সময় পায় না। হো ঠিক কিনা? বলাও না, দুনিয়ার বাস্তবতা ওলা। যে বাপে মেহনত করলো মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল থেকে লিয়া বিভিন্ন কান্ট্রিত বিভিন্ন স্টেটও গিয়া মাতার গাম ভত ফলাইয়া মানুষের কুতাম শুনিয়া, মানুষের সমিন্দি শুনিয়া, মানুষের গালি গালা শুনিয়া নিজের সন্তানের ভবিষ্যতের চিন্তা করল রে ভাই। ও সন্তান যখন ও বাবা যখন জমিন থেকে মারা যায়, বাপে মারা যাওয়ার আগে যদি সামান্য ঋণ ও জমিনও তৈয়া যায়, ইয়া ওলাদে বাপর ঋণ কোনোদিন পরিশোধ করে না। হোক ঠিক কিনা? করেনি? আমরা জনজাত নিয়ার লোক হবে, লম্বা লম্বা গপ হয়, মাই কাটো লইয়া চিৎকার দিয়া কয় একটু শুনেন, দাঁড়ান। কি শুনবো? বলে হেতে মরে গেছে দে, হেতের কাছে যদি কেউ যদি কোনো টাকা পয়সা পান আঙ্গুরে কইেন হেতের মগর ছেলে, মগর ভাই, মগর চাচা, এটা কয় না? ওইটার কাছে যদি কেউ টাকা পয়সা পাও আমরা রে কইও সিঙ্গারিয়ার বাজারের এলাকাত ইলা কোনো রেকর্ড আছে নি? বাপ মরি গেছে, ফুয়া মানুষের ঋণ মারছে, কেন বা ফুয়া কইব আমি জানিও না। অথচ হুকুম শরীয়তের বাপ মরলে ফুয়া ঋণ পরিশোধ করতো, বাপর ঋণ থাকলে, মার ঋণ থাকলে ফুয়া পরিশোধ করতো। তাহলে আমরা তার সময় আসেনি, আমরা দুনিয়া দুনিয়া লাগে শয়তানে কর, দুনি খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়া কা মজা লে লো, ये দুনিয়া तुम्हारा है। তো আমরা খাইয়ার ফুর্তি করি আর উমস্থল দিয়ার দুনিয়া খান আমরা মনে করি, কিন্তু হালাকে তো দুনিয়া আমরা দুঃখা দেন না নি ভাই। আপনার যখন ইন্তেকাল হয়, আপনার বাড়ির জায়গা বাড়ি থাকে, টেকা পয়সার জায়গা টেকা পয়সা থাকে, সব কিছুর জায়গা সব থাকে, মগর কবরের দিন থেকে হাওলা হইতে সময় মাত্র 3 টুকরা খাফন লইয়া যাইবা। যে খাফনের মধ্যে কোনো বোতাম থাকতো না, পকেট থাকতো না, কলার থাকতো না, মানুষে কম দামি হোক আর দামি হাতর হোক তোমার শরীরের মধ্যে লাগাইয়া সুন্দর করে জনতার নামাজ খান্তা ফোড়াইয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া তোমারে থইয়া যাইবা। হয়তো ওখানে জানিয়া রাখো জীবনের শেষ তুইয়া মানুষে তুইয়া যার হাজারো বন্ধু তোমার দুনিয়াত আসলাম, হাজারো ফ্রেন্ড ফলোয়ার হল তোমার জীবনের মধ্যে হাজারো আসলা রে ভাই, মগর তোমার কবর দিয়ার তোর সময় তোমার বন্ধুর কাছে থাকতো না। হও ঠিক কিনা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যে মানুষে কালামুল্লাহর লগে মোহব্বত লাগায়, যে মানুষে কালামুল্লাহ রোজানা জমিনের মধ্যে তিলাওয়াত করিয়া যায়, ও কালামুল্লাহ কিয়ামতের ময়দানও তার বন্দার তিলাওয়াত করনেওয়ালা বান্দার ডাইনোর হাত বাম হাতের মধ্যে দরিয়া লইয়া যতক্ষণ পর্যন্ত জন্নত নিয়া পৌঁছাইতে পারছে না, অতক্ষণ পর্যন্ত কালামুল্লাহ লোক ছাড়িয়া যাইত না। সুবহানাল্লাহ। অথচ আজ আমার মুসলমান যুবক হল সারাটা দিন 24টা ঘন্টার মধ্যে 18 ঘন্টা মুসলমানের যুবক আর যুবতী মোবাইল লইয়া ব্যস্ত রে ভাই। আল্লাহর কালামর তিলাওয়াতর কোনো খবর নাই, আল্লাহর কালামর লগে মহব্বতর কোনো সম্পর্ক নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যে মুসলমানের ঘর রোজানা সূরা বাকারা একবার তিলাওয়াত করা হয়, আলিফ লাম মিম তাকি লইয়া রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়াফু আন্না واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। ও পর্যন্ত যে মুসলমানের ঘর রোজানা তিলাওয়াত করা হয়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এই মুসলমানের ঘর দুনিয়ার কোনো শয়তানে, দুনিয়ার কোনো জিন্নাতে, দুনিয়ার কোনো মুনাফিকে, দুনিয়ার কোনো জাদু টুনা মোল্লায়, দুনিয়ার কোনো টুটকা মোল্লায় এই ফ্যামিলির কোনো মানুষের ক্ষতি করতে পারে না। সুবহানাল্লাহ। এত ফেসিলিটি, এত মহব্বত আর ভালোবাসা, এতটুকু ফেসিলিটি কোরআনে আমরা দিছে, বাট কোরআন লইয়া আমরা চলা নাই, দুনিয়া লইয়া চলা, দুনিয়ার সংবিধান, দুনিয়ার সমস্ত সিস্টেম লইয়া চলিয়া গড় ধ্বংস, দুনিয়াও ধ্বংস, আখিরাত ধ্বংস লাগে। এই আমরা সমাজও শান্তি নাই, টিকা কম খামাই না তো, আমরা কম খামাইনি। মিজোরাম, মেঘালয়, নাগাল্যান্ড, অরুণাচল, বেঙ্গলোর, হায়দ্রাবাদ, চেন্নাই, মুম্বাই
ইভেন দুবাই, কুয়েত, সৌদি আরব, কাতার, মালয়েशिया सब जगह जहाँ भी जाएगा तो सिलेटी हर मुसलमान को मिलेगा। बंगाली है, दुनिया है तो बंगाली भी है, लेकिन हमारे जो रोज़ी और रोटी है उसमें बरकत नहीं है, इसलिए घर दुज़ख बन गया। वो हमारा जो मकान है वो दुज़ख बन गया। मेरा वाइफ भी तिलावत नहीं करता, हमारा औलादे तिलावत जाने ना, बुए तिलावत जाने ना, আমার ঘরে তিলাওয়াত নাই, এর লাগি বরকত নাই। অথচ সঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি কিতাবুল ইকরা মানুষের ঘর থেকে দুই কারণে অভাব অনটন হরে না, বেমার আজার সারিয়া যায় না। এক নম্বর, যে ঘরে আওয়াজ দিয়া তিলাওয়াত হয় না। আমরা ঘর তিলাওয়াত আর আসেনি, ফজরের নামাজ পড়ি আগে বহুত বেটিনতে দেখতাম ইয়াসিন পড়িতা, এখন আর ওটা আসেনি। এখন ফজরের নামাজ পড়ি আর না পড়ি, ঘুম সারার বাদেও মোবাইলের ডাটা অন করিয়া আগে থেকে হোয়াটসঅ্যাপও কি কে কইছে হাই, আর আমি অন্তা কি কই বলো আমার জামাই ও শুরু। প্রায় মুসলমান খানে 99% ফ্যামিলিতে এখনো লা 1% মুসলমান এখনো দিনদারের লাগি দুনিয়া এখনো আছে। কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায়, কিয়ামতের আগে আমার উম্মতের মধ্যে 73 ফিরকা হইবা, 72 ফিরকার মানুষ জাহান্নামের মধ্যে যাইবা, আর এক ফিরকার মানুষ জান্নাতে যাইবা। ও ফিরকার মানুষ এখনো জমিন আল্লাহ আল্লাহ করিয়া যায়, কিয়ামত পর্যন্ত করিয়া যাইব রে ভাই। আল্লাহ আমরা প্রত্যেক মুসলমান রে 73 নম্বর ফিরকার অর্থাৎ জান্নাতি ফিরকার অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন, হুক আল্লাহুম্মা আমিন। আমরা কাছে নয়া ফিতনা, নয়া বাজার। আচ্ছা, মুরব্বী একজন মানুষের 500 টাকা দিচ্ছেন, দোয়া এক লগে হইব ইনশাআল্লাহ। তখন আসলাম, আজ আমরা কাছে এই জিনিস নাই। আর এই ফিরকা প্রস্তির মাঝে সবচাইতে বেশি মাইর আমরা খাইয়া, আমরা মসজিদ বাঙ্গাও, মাদ্রাসা বাঙ্গাও, আমরা ধ্বংস। কারণ আমরা খালি ফিরকা প্রস্তি ঠেলা ঠেলা, এইন হেন্তা কি বালা, হেইন হেন্তা কি বালা, আর মাঝে দি উন্দুর হামাইয়া ফ্লোরের তল বাঙ্গিয়া দূরে করে তুই। কারণ আমরা দিনদারি নাই। আর ই হেরো আমরা ঠেলাঠেলি এতরা সুযোগ ভাইয়া পারের সম্প্রদায় আমরা সামনে ইয়া হামাইছে কাদিয়ানি, যেটা জীবনে আসলে, যেটা জীবনে বরাকবলিতে আসলে এখনও কিন্তু আমরা ঠেলাইতরা। ও সোশ্যাল মিডিয়াতে হয় লম্বা লম্বা গভে ঘটায়, দাড়িও আছে, পাঞ্জাবিও আছে, দামি টকিও আছে, সুন্দর একদম ফ্রেশ, দেখলেও বোঝা যায় ফির সব ঠিক আছে। আর তারা আপনারা কিতা কর বিশ্ব নবীর ইতিহাস এটা সারা ভুল, বিলালে হাবশির ইতিহাস সারা ভুল, আমরা দেখান কই ওখান মানুষ ততদিন মেসা বললেন যা ফরাইছেন বা ফরাইতরা এখন নবীদের জীবনে সারা ভুল ফরাইছেন না তারার ফতুয়া অনুযায়ী। আর কিছু যুবক হলেও মানিয়া নিয়া ফেসবুকে কোন কাটসিল করিয়া শেয়ার খতরা, তারাও মনো खतरा देवा क्या बात है, हमारे इलाका का कोई आलिम भी मुकम्मल नहीं है, वो जो कह रहा है वही सच है। লাগিয়া আমরা সচেতন হওয়া দরকার, আমরা গড়ে গড়ে দিন জারি করা দরকার, প্রত্যেকটা গড়ে তিলাওয়াত জারি করে কোয়া, প্রত্যেকটা মানুষের দিনের সহি দিন সহিভাবে মানুষের পৌঁছাইয়া দেখুয়া, খালি ওয়াদে হইতো নাই, মাঝে মাঝে খুশুসি মুলাকাতর দরকার, মানুষের গড়ে গড়ে গিয়া পৌঁছাইয়া দেওয়া দরকার। এই আমার সমাজ থেকে সুৎকুরের সংখ্যা কমেন না। গতদিন অ্যাডভোকেটে দেখছি, একজন অ্যাডভোকেটে দেখছি ফেসবুকে পোস্ট করছেন, ও আমার করিমগঞ্জ ডিস্ট্রিক্টর, নাম বইতাম নাই, যে বরাকবলিত হাজারো ওয়াজ হয়, হাজারো তফসির হয়, হাজারো খানকা হয়, এর বাদেও দিনে দিনে সুৎকুরের সংখ্যা বাড়ে খেনে, মধুরির সংখ্যা বাড়ে খেনে, ড্রাগস খারবারির সংখ্যা বাড়ে খেনে। তার কারণ কিতা? অর্থাৎ যারা হুনে এরা দিল দি হুনে না, এরা মানবার নিয়তে হুনে না। আর মানতো কিনা আমরা কাছে হক আছে মেম্বর, যে মেম্বর তাকে তিন জিন্দা হয়েছে মেম্বর হক নাই। এই মেম্বরের সেক্রেটারির বিরুদ্ধে ওয়াজ করলে ইমামে বাদর দিন ইমাম বিদায় দেওয়া লাগে। এই হালত আমরা, যে মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্টে সুদ খায়, ই হামসায় মানুষ কেমন জন্য তুই বাবা ইমামে মাতুক না সেক্রেটারির বিরুদ্ধে খালি ইমাম বিদায়, কারণ ইমাম বিদায়তে তোর তালাক লাগে না, মোর লাগে না। আইসি গেট আউট, গেট আউট। এই হলো আমরা সমাজ। আর মেসা বকলো, প্রায় মেসা বকলে এখন হক মাত্র দাওয়াত বন্ধ হয়ে যাবে, ফুকট গরমা বন্ধ হয়ে যাবে। এলাই সমাজ বদলেননি এখন, কই না আতই না খেলে সমাজ বদলেননি। সুৎকুরের সংখ্যা বাড়েন না কমের,
অত শরীয়তের মাসলা তো উলামা হলে জিজ্ঞাসা কোনা কোনো সুদকুর যদি মরে তার জন্য তার সুদকুর দিয়ে ভরাইতা আমরা মেসা বললাম বা দাঁড়িয়ে 500 টাকা আল্লাহ মাফ করে দিলাম। কিন্তু আমি তো প্রায় জলসাতে এখন কই চ্যালেঞ্জ দিয়া কই ও সিঙ্গারিয়া বাজার মসজিদে কই রেকর্ড করো কোয়া এই গাঁত যদি কোনো বেটা সুদ খায় ওগুর জনতার নামাজও কোনো তালেবা যাইবা না, কোনো আলিম যাইবা না, কোনো দাঁড়িয়ালা মুরব্বী যাইবা না, আরে সুদকুর দিয়ে ওগুর জনতা ফোড়া কোয়া আল্লাহ কি কসম খাইয়া কইয়ার এক জনতার নামাজ যদি সুদকুর দিয়ে ফোড়াই এই এলাকাত সুদকুর 100 বছর পর্যন্ত টুকাই হইতে হবে। চ্যালেঞ্জ দিয়া কইয়ার এটা তো মাতিয়ে কি তো হইতো আমারও কিন্তু আমার বাদে বাস দেই আমি হক মাতি নাই কিন্তু মুরব্বী হলে খারাপ পাইবা না, শরীয়তের হুকুম হলা এক মধুরি মরলে তার মধুরি জনজাত মেসাব দিতে হয় না। আজ এক মধুরি মসজিদও হামাইলে লাত মারিবার করে দেবো আমরা, অথবা মদটা কি সুদর গুণা পড়ো, মদটা কি সুদর গুণা পড়ো, 1 টাকা সুদ খাইলে তার মার লোকে 35 বার দিনা করার সমতুল্য গুণা মেসাবে আসসালামু আলাইকুম সুদকুর আসসালামু আলাইকুম মদকুর দোয়া খানো বলুন এর লাগে সমাজ বদলাই ওয়াদ বার্ধক্য কোনো অসুবিধা নেই, আমরা দাওয়াত দিবাও না, আমরা ওয়াদ দিয়া থাকি না, মগর সমাজ বদলাইবার দিমাগ লই আই আমরা রে মুনাফিক হলে আর জালিম হলে যে ধ্বংস করে এর মূল কারণ হইল আমরা ঠিক নাই, আমরা না আল্লাহ চিনি না দিন চিনি। আজ আমরা সুদকুরের পয়সা আনি মসজিদ লাগাইয়া অত শরীয়ত চূড়ান্ত পর্যায়ে হারাম, কোনো সুদকুরের পয়সা মসজিদ লাগানি যাই না। আজ ড্রাগস ব্যবসায়ীর কাছে গিয়ে আমরা লম্বা লম্বা ফতুয়া দিয়ে টেকা নিয়ে মসজিদ লাগাইয়া মাদ্রাসাত লাগাইয়া আর হে আরো সুযোগ ভাইয়া কর ঠিক আছে তো এক ড্রাগস ব্যবসায়ী তার ড্রাগস ব্যবসা বাদ দিব নি, বাদ দিত না। এর লাগে আপনারা এই জানেন যতটা পুলিশে ড্রাগসের কারবারি করছে মুসলমান ফাইন বেস্ট হচ্ছে না, তাই ড্রাগসের ব্যবসা সমাজ বিরোধী, দেশ বিরোধী, ইসলাম বিরোধী চূড়ান্ত পর্যায়ে হারাম। যেটা এতটুকু পর্যন্ত ইসলামে ইগুর জনতা কোনো ইগুর মসজিদে কোনো কবরিস্তানও দাফন করতে হয় না। এর বাদে অগুর ভাই তোমার একগুলো মেসা বকল রসিদ দিয়া হাজির টেকা 5,000 দিয়ে হেও তো দিয়া দেখলো আল্লাহ মেসা বকলে আমার টেকা নিতে তার মানে আমার খারবারিকও হালাল অত হে করেন না। এর লাগে আমি চ্যালেঞ্জ দিছি সিঙ্গারিয়া বাজারও এক জনতা বয়কট করিয়া দেখাও পারলে বলে কোনো ড্রাগস ব্যবসায়ীর জনজাত কোনো আলিম যেতাম নাই, কোনো তলবা যেতাম নাই, কোনো মুসলমান যেতাম নাই, বাইরা মানুষে কইবা ই জনতা খে ফুরাইতো ইগুর জনজাত মেসা বকল খানো পরে বা ইগুর জনজাত মেসা বকল নাই, কারণ মানুষ মরলে খালি লোকাল মানুষের জনতা করে না বাইরা হয় আর তৈ না খেনে বাইরা হয় আইয়া দিকার সময় আনি বলে ভাই ইনো মেসা বকল নাই খেনে বলে হেতে সুদ খায়, হেতে সুদ খাইলে হেতের জনতা খেটা হরাইব বলে হেতের জনতা হেতি হরাইব বলে হেতি কেন বলে হেতি সুদ খায় সুজাও ও আপনারা এক জনতাওয়ালা করিয়া দেখো কুয়া সমাজটা কি মুসলমানের উপরে যে কলঙ্কর দাগ ইয়া পড়ে, মুসলমান সন্ত্রাসী, মুসলমান ড্রাগস ব্যবসায়ী, মুসলমান সুদুরি, মুসলমান ঘুষখারা, এই সমস্ত কিছু নামওয়ালা মুসলমান হলে আমরা বদনাম করতাম। ইটারে সাইজ করা দরকার, ইটারে সমাজটাকে বিতাড়িত করা দরকার। তো দেখো আমরা জাতির উপরে মানুষের আঙ্গুল তুলতে একবার 1000 বার চিন্তা করতাম। আই দেখ মুসলমানের কোনো দুষ করলে সারা পাঞ্জাব এলা তুলিয়া গেলে মানুষের, তার কারণ ও লেভেল দেখলি সে তো কি লাগাই। এর লাগে আমার ভাই বেজার হইবা না, আমি চেষ্টা করি যতটুকু পারি আপনারা হক মাতিয়া যাইতাম, এতে আপনারা আমার বাল্লা হকার বাদ হকুয়া এটা আপনারা মেঠা মোর আল্লাহ একজনে জানুন। আমি আমার খালিস মখলিস নিয়তে বুঝাইয়া তুইয়া যাই, এর লাগে আমার বলতে ভালো হইল না, দাওয়াতও দিন না বই টাকা কইছি অসুবিধা ও বাংলাদেশেরও গুণ আটেন না, ভারত হামাট এই সমাজ বদলাইবা চিন্তা দ্বারা করিয়া আওয়াজ করা কুয়া তখন দেখবা সমাজ ভাই যুব সমাজে কিচ্ছু বুঝে না। কালকে এক জায়গাতে আমি গেছি, কালকে নাই 29 আজকে 1 তারিখ 29 তারিখে আমি জলসাত গেছি, অন্তাকি একদম সিন বাই বহুত পাইয়ে সিন বাই বিলাইপুরে দিয়ে হামাইয়া দল চড়ার আসামর লাস্ট গেইট দারো মসজিদ ওই এক শব্দ ই এলাকার সারা যুবক হলে আজ ড্রাগস খাবার করে চিন্তা করুক কসাই। তো আপনি খাইতা খার করুন, আমি জাবির হুসাইনকে দাওয়াত দিয়ে না খাবাইতা খার করে আমার পেট তো বেকার। এর লাগি আগে খতমে ইনু শরীরে রুগী মরতো আর না সুজা হইতো, রুগী ভালমারি উঠিয়া বইতো আর না সুজা হইতো ডাক্তার হইতো অর্থাৎ মরি যেত।
আর এখন কুর খতমে ইনুস খতমে খাদে গান খতমে আম্বিয়া কুরআন খতম সকল খতম ফরাইয়া রুগীও জেলা আসলো না বেজাল ভাই সমাজ ভাই ও যে তাহাবিচ্ছা বহল পন্থা ও তার হক শিক্ষা দিয়া বড় করবা ওই হক লইয়া চলো কোয়া সমাজও দরকার নতুবা আমরা জাতি আজ আমরা বদনামি বুনিয়ার কোনো হিন্দুই আমরা বদনামি পারেন না আপনারা কই এক্সাম্পল হিসাবে এখন কথা কইব আজ পর্যন্ত সোশ্যাল মিডিয়াত কোনো হিন্দু যুবকে তার ধর্মগুরু লইয়া ভিডিও বানাইতে আপনি দেখছেন নি মাতুই না খেনে অথচ তারা তো হিন্দু তারার সমাজের লগে আমরা সমাজের কোনো মিল রাইট দিনে রাইতে নাই আমরা সভ্য সমাজ ইসলাম আইসে সভ্যতা শিখাইবার লাগে ইসলাম আইসে মানুষের সুজাবত চালাইবার লাগে ইসলাম আইসে মানুষের দয়া মায়া স্নেহ মমতা শিখাইবার লাগে অথচ আমরা সমাজের যেটা যুবক হল আছে 99% যুবকে যে কোনো জায়গার থাক মোবাইলে গুলোইল আগা জানকার গুড়ি দাগ কন্টেন্ট বানাইতেই লাগে আর কন্টেন্টের শব্দ কিতা শুধু হাসা হাসা ভাষা এতে কিতা বুঝায় ইটা জন্মগত কোনোদিন মসজিদের মস্তবকে শুই না ইটা কোরআনের হুকুমের দ্বারস্থ হয়েছিল এটাও খালি মায়ের জন্ম দিছ আর বাপে খালি বাসর মুরাদি হেদিয়াও তুরা বড় হইতো ফেলন লইয়া ফেলনি কুড়া দিয়া বন্ধ ফাইন লইয়া গরুর ফুটকি আর বাদে বেঙ্গুর একটা কথা আমি খাইল মাতিছি ও আপনারা শোনা তোলা যে আমি বাংলাদেশ সফর করি গোটা বাংলাদেশে আল্লাহ আমার ঘুরাইছে বাংলাদেশের যুবক হলে নাটক বানায় সপ্তাহ বানায় কিন্তু আজ পর্যন্ত আপনারা একজন ভাই হইতে পারে বাংলাদেশের কোনো নাট্যকারে বা টিকটকারে কোনো গালাগালি খাসা খাসা ভাষা করছে এখানে তারা কোরআনের শিক্ষা আছে দুনিয়ার শিক্ষাও কোরআনের শিক্ষা আছে ঘরে ঘরে আর লগে দুনিয়ার শিক্ষাও আছে এখন ডিগ্রিদারি আর আমরা এটা ডিগ্রি খানো ভাইতে কোনো জোর খালি 9 পাস করলো আর শুনলো বেঙ্গুর 15,000 20,000 বেতন ও লেঙ্গুর তুলা মারি ধর তুললো আর হনো গিয়া বাড়ির তো আর না হইতে কি হইল বাঘ নাই খোবালো মেকুরে আগে ফাঁকালো বাফেনা হুতে চুঙ্গা পরি মুতে আর গফ দে বাঙ্গালে আঠে দাঙ্গালে বাড়িত খাইবার নাই হনো গিয়া ডিউটি করলো আর রুমো বইয়া আরেগুর গাড়িত বইয়া দা ভিডিও ওয়া কিয়া বাথায় এর একটাই কারণ দিনই শিক্ষা মুসলমানের গড় থেকে হরি গেছে গিয়া এর লাগে সবাই বক্তব্য জোর দেন কৌমি মাদারিসের প্রতি মায়া লাগাই কৌমি মাদ্রাসার উলামা করে মায়া করো কোয়া কৌমি মাদ্রাসার বেতন ক্লিয়ার করো কোয়া আফসুস লাগে আমরা মাদ্রাসার হুজুর হলে মসজিদের ইমাম হলে ইমামতি তৈয়া মাদ্রাসা তৈয়া বেঙ্গুর যাইত্রা দুবাই যাইত্রা কুয়েত যাইতা ডিউটি করার থেনে আমরা দেশও তার মূল্যায়ন নাই আমরা হামসায়াত ইমামের বেতন 7,000 টাকা আমরা হামসায়াত ইমামের বেতন 10,000 টাকা আমার কৌমি মাদ্রাসার মেসাওয়ার বেতন 7,000 টাকা অথচ একটা পাঞ্জাবি যদি এক মেসাবে বানায় 1,000 টাকা লাগে একটা যুবককে বিয়া করতে তার বউরে নয়া বিয়ার হারি দিত 14,000 টাকা এক মূল্যায় তো বিয়া করতো তার ইয়ে উমা নাইনি তার বেটিরে দামি হারি দিত আছে কিন্তু বেতন কত 7,000 টাকা এখন তো চুরিত যাওয়া ছাড়া কোনো লাইন নেই তা তো শুক্রিয়া আদা করুক মহল্লার মানুষে যে আমরা ইমামে 5,000 টাকা বেতন ভাইয়া আমরা বাড়িয়ে বাড়িয়ে দিয়ে চুরি দিতে না শুক্রিয়া আদা করি লাগিয়া মূল্যায়ন করা শিকইন উলামা অকলরে মূল্যায়ন করা শিকন দিনের প্রতি মনোযোগ দিন দুনিয়া বেকার আমি কইয়ানি আল্লাহ তখরমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যে উম্মতে জমিনের মহব্বত ফরিয়া বিজনেসের মহব্বত ফরিয়া দুনিয়ার মহব্বতর মধ্যে ফরিয়া আমি আল্লাহর লগর সম্পর্কের জমিন বিচ্ছেদ করি লাইব অর্থাৎ আমি আল্লাহরে ফাউরিব আমি আল্লাহর দ্বীন ইসলামরে জমিন দুকা দিলাইব আমি আল্লাহ হইয়া দিয়ার ও উম্মত করে জানাইয়া দেখুয়া এই দুনিয়া তার জন্য চিরস্থায়ী নাই এই দুনিয়া তার লাগে সংক্ষিপ্ত দিন দেখি ও দুনিয়া একদিন তারে দুকা দিব নাউযুবিল্লাহ দেখ প্রত্যেকটা মানুষের দুনিয়ার দুঃখা দেয় দুনিয়া তো অহংকারী আর তকব্বুরি বড়াই মানুষে যত হরক যত বেটাগিরি আর যত অহংকারী জমিন হরক না রে ভাই মালাকুল মউতে মুলাকাত করার লগে লগে পৃথিবীর প্রতিজন মানুষের অহংকারী মাটির সাথে ধুলিস্যাৎ হয় হও ঠিক কিনা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আই ফরমায় কোন মুসলমানে কোন মানুষের যদি জমিনে কষ্ট দিলায়
কোনো মানুষের লগে অহংকারী আর তকব্বুরি করিয়া অর্থাৎ যারা পরিমাণ গুনাহ লইয়া যদি জমিন থেকে চলে যায়, গোটা সিঙ্গারিয়া খেন গোটা দক্ষিণ করিমগঞ্জের মেসাবখল এখানো করিয়াও যদি দোয়া করাও, আল্লাহর কসম খাইয়া কইয়ার মেসাবখলর দোয়ারে আল্লাহ কবুল করতেও পারে না করতেও পারে। মগর যারা পরিমাণ গুনাহ লইয়া যাওয়ার কারণে আল্লাহ তোমার কবর ওখান জাহান্নাম বানাইব। নাউযু বিল্লাহ। আর যদি কোনো মুসলমানে সরিষার দানা পরিমাণ ইমান লইয়া জমিন থেকে চলে যায়, গোটা করিমগঞ্জ ডিস্ট্রিক্টর আলিমখলর দোয়ার প্রয়োজন হইত নাই। আল্লাহ সরিষার দানা পরিমাণ ইমানের কারণে আল্লাহ তোমার কবর ওখান জান্নাত বানাইয়া দিব। সুবহানাল্লাহ পড়ো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আগে দেখো ভাই, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আমি আপনার সামনে তিলাওয়াত করলাম মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালে সূরাতুল বাকারা নাযিল করিয়া। আল্লাহ সূরা বাকারার প্রথম অংশের মধ্যে বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ আপনার এমন এক কালামুল্লাহ জমিন নাযিল করিয়া 6666 আয়াত বিশিষ্ট 114 সূরা বিশিষ্ট একটা সূরা আমি একটা কোরআনে কারীম নাযিল করিয়া যে কালামুল্লাহর প্রথম দিকে তোমারে জানাইয়া দিয়ার ওলা এক কিতাব তোমারে দিয়ার, যে কিতাবের মধ্যে রাই পরিমাণ কোনো সংযুক্ত নাই, রাই পরিমাণ কোনো ভুল নাই, রাই পরিমাণ কোনো সংশয় নাই, রাই পরিমাণ কোনো শক নাই, সন্দেহ নাই। ওলা এক কালামুল্লাহ তোমারে আমি নাযিল করিয়া দিয়ার কিয়ামত পর্যন্ত তোমার উম্মতরা তো আমানত থাকবো। সুবহানাল্লাহ। সিঙ্গারিয়ার মুসলমান দবিন কোনো মানুষে যদি বই লেখে, দবিন কোনো মানুষে যদি কিতাব লেখিলায়, কোনো মুসন্নিফে যদি কিতাব দবিন লেখিয়া তুইয়া যায়, এরপরেও কিতাবর ভূমিকার মধ্যে লেখা থাকে দুনিয়ার মানুষ সকল আমার কিতাব ওখান পড়তে পড়তে যদি কোনো ভুল ফাইলাও, আমার বই ওখান পড়তে পড়তেও যদি কোনো ভুল ফাইলাও, তাহলে তোমরা কমার দৃষ্টিতে দেখিয়া আমারে সংশোধন করার সুযোগ দিও। হও ঠিক কিনা? মগর আল্লাহ এমন এক মহান কালামুল্লাহ নাযিল করলা রে ভাই, ওলা এক মহান কিতাবুল্লাহ আল্লাহ আমরা আপনার আমারা তো আমানত দিলা, যে কিতাবুল্লাহর শুরুয়াত আল্লাহ সম্পূর্ণ করিয়া দিলা। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এমন এক কিতাবুল্লাহ তোমারে দিয়ার, এমন এক কালামুল্লাহ তোমারে দিয়ার যে কিতাবুল্লাহর মধ্যে রায় পরিমাণ কোনো আপনার ভুল নাই, রায় পরিমাণ কোনো শক নাই, সন্দেহ নাই, নির্বেজাল একদম নিখুঁতভাবে আমি আল্লাহ নাযিল করিয়ার কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোনো বেটার ক্ষমতা নাই রায় পরিমাণ কোনো ভুল বার করতো। সুবহানাল্লাহ। ও কালামুল্লাহ দে ভাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন রাত্রিবেলা ঘরের মধ্যে নামাজের মুসাল্লাত দাঁড়াইয়া তিলাওয়াত করিয়া যাইতা, মক্কার বড় বড় কবি হলাইয়া শুনতা, শুনিয়া কইতা ও আব্দুল্লাহ মুহাম্মদ, আপনি যে কবিতাগুলা তিলাওয়াত করিয়া যায় এত মজা লাগে, এত শান্তি লাগে, মগর দয়া করিয়া যদি আমাদেরকে সামান্য দিতায়, আমরাও তোমার কবিতার লগে মিলাইয়া, তোমার কবিতার এই হরফর লগে মিলাইয়া আমরাও একটা কবিতা রচনা করতাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমার আল্লাহ বলেন, নবী মক্কার বড় বড় কবি হল আইসল, তোমার কাছ থেকে কালামুল্লাহর আয়াত নিতা, তুমি লম্বা কোনো আয়াত দিও না। কোরআনে করিমর সব চাইতে যে ছোট সূরা আছে, ইন্না
আ'তাইনাকাল কাউসার। ও আয়াতর টুকরাগু তাহাদের হাতের মধ্যে তুলিয়া দিও আর চ্যালেঞ্জ দিও। ও আয়াতর বাদে কিতা হইতো, আগে কিতা হইতো, ও আয়াতর মাঝখানো কিতা হইতো, পারলে তারা জোড়া লাগাইয়া দেখাইতো। হৌ সুবহানাল্লাহ। এমন এক কালামুল্লাহ আল্লাহ আমরারে দিলারে ভাই, যে কালামুল্লাহ শরীফ গোটা পৃথিবীর বেঈমান মুরতাদ হলে নবী মুহাম্মদের বিরোধিতা করল, মগর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন তান জবান দিয়া জমিনের মধ্যে নামাজের মুসল্লাত দাঁড়াইয়া শুনিয়ে তিলাওয়াত করতা, আরো বড় 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 মুনাফিক হলে, বড় বড় শত্রু হলে, বড় বড় বেঈমান হলে, বড় বড় জালিম হলে আয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজ্জা মুবারকর বারো দাঁড়াইয়া সারাটা রাত দাঁড়াইয়া তিলাওয়াত শুনিয়া যাইতা। হৌ সুবহানাল্লাহ। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কুরআনুল কারীমের লম্বা কোন আয়াতে কারিমা না দিয়া ইন্না আ'তাইনাকাল কাউসার ও আয়াতের টুকরা হল গোটা বড় বড় আরবর কবি আমার হাতের মধ্যে তুলিয়া দিয়া কইলা যাও, পারলে তোমরা দেখাইয়া দেও ও আয়াতর বাদে কিতা হইতো, ও আয়াতর ফার্স্টে কিতা হইতো, মাঝখানো কিতা হইতো। এক সপ্তাহ পর্যন্ত মক্কাতুল মুকাররমার বড় বড় নামি দামি কবি হলেরা ভাই রচনা করিয়া দেখুন, এই আয়াতর লগে দুনিয়ার কোনো কবির মিল নাই। হৌ সুবহানাল্লাহ। আয়াতর টুকরা কোন নবীজির হাতের মধ্যে তুলিয়া দিয়া ফরমায় লাইসা হাযা কালামুল বাশার। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জমিন কত কবি হল বানাইলাম, জমিন কত কবিতা হল রচনা করলাম, আমরার কবিতা পড়বার লাগি দুনিয়ার মানুষ হল পাগল, মগর আপনি যে কবিতা খান আমরারে দিলা এটা দুনিয়ার কোনো মানুষের বানাইল কবিতা নাই, নিশ্চয় দৃশ্য কেউ তোমারে দান করে। হৌ সুবহানাল্লাহ। আর আপনার ক্ষমতার বাইরা আপনি যে আয়াত দিছই এটা দুনিয়ার কোনো কবির বানাইলাই, আমরা তো কত কবিতা বানাইলাম, কত কিচ্ছু জমিনে বানাইলাম, মগর আপনার এই আয়াতর লগে আমরা এটার কোনো মিলও নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরবর কবি হল মুহাম্মদ হরগিজ না গুফতা, তা না গুফতা জিব্রাইল, জিব্রাইল হরগিজ না গুফতা, তা না গুফতা রব্বুল জলিল। ও আরবর কবি হল তোমরা হাজারো যদি চেষ্টা করো, হাজারো যদি মেহনত করো, ইটা আয়াত তোমরা বানাইবার কোনোদিন ক্ষমতা হইত না, কারণ আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বানাইবার ক্ষমতা নাই। আল্লাহ অত সময় পর্যন্ত, আমি অত সময় পর্যন্ত পাই না যতক্ষণ পর্যন্ত আমার কাছে জিব্রাইল আমিনে তশরিফ আনইন না, আর জিব্রাইল আমার কাছে অত সময় হাজির হইন না যত সময় পর্যন্ত আল্লাহ জিব্রাইলের কাছে পাঠাইয়া দেন না। হৌ সুবহানাল্লাহ। তো মজা আল্লাহ কালামুল্লাহর মধ্যে দিয়া দিল রে ভাই, ওটা মক্কাতুল মুকাররমার বড় বড় বেঈমান হলে, বড় বড় মুনাফিক হলে আল্লাহর কালামুল্লাহ শুনবার লাগি পেরেশানার পাগল তাখতা। উতবা সাইবা আবু জেহেল আবু লহব তাকি লইয়া সারা মিটিং করিয়া কইলা আব্দুল্লাহ মুহাম্মদর দ্বারস্থ হইও না, আর আব্দুল্লাহ মুহাম্মদর তিলাওয়াত শুনিও না। দিনের বেলা প্রসিডিং লেখা হইল, মিটিং করা হইল, বিভিন্ন মানুষের বিভিন্ন শাস্ত্রের আপনার শাস্তির কথা আপনার শুনাইয়া দেওয়া হইল। রাত্রিবেলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাইবার আগে উযু করিয়া হুজরা মুবারকের মধ্যে মুসল্লাত দাঁড়াইয়া আল্লাহর কালাম যখন তিলাওয়াত করেন, উতবায় কইল আমার লগর লিডার তো এগু আইতা নাই, আমি যাই সাদ্দর খানুরিয়া আব্দুল্লাহর মুহাম্মদর তিলাওয়াত শুনি, কারণ তান জবানোর তিলাওয়াত শুনতে আমার এত ভালো লাগে, মজা লাগে। ও সারাটা রাত কম্বল উড়িয়া সারাটা রাত কার মধ্যে সাদ্দর দিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হুজরা মুবারকের বারান্দার মধ্যে দাঁড়াইয়া এক কোণার মধ্যে দাঁড়াইয়া সারা রাত তিলাওয়াত শুনিয়া গেল। হৌ সুবহানাল্লাহ। উতবা হলে হলে গিয়ারলে আবু লহবে হইল, সাইবায় হইল উতবা তো আমরা বড় লিডার, চাচা তো আইতা নাই, আর আমরা তো শাস্তিও হইতাম না, কারণ শাস্তি তো শাস্তির কথা তো চাচাই হইসইন, তে আমরা আর যাইতাম না, তাইন তো আর যাইতা না, তে আমি যাই গিয়া। ও সাইবায় গাত চাদর দিয়া হলে হলে গিয়া এক কোনা তো পাইছেন হন্তা কি উবাইয়া দেখ ই কোনা তারা কোন চাপ হারাওয়া, কিন্তু এক খেও খেওরের মুখ দেখাইতা না, খেও খেওরের লোকে মাথা না, যদি দরা খাই তো সকালে শাস্তি। আবু লহবে কয় সে করলো সেই
আমার লিডার তো উৎবাও যাইতা না, সেইবাও যাইতা না, আমি যাই গিয়া 3 নম্বর খুনার মধ্যে তাই সারাটা রাত দাঁড়ায় হুনার চেষ্টা করলা। 4 নম্বর আবু জেহেল সেম কন্ডিশন করিয়া সকালবেলা যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর তিলাওয়াত বন্ধ হয়, একজনে আরেকজনের লগে ধাক্কা হইয়া দেখুন যাওয়াই, এই তো আবু জেহেল, এই তো আবু লহব, এই তো উতবা, এই তো সেইবা জিকার করলার বাবা, তোমরা নীতি বানাইলাই, তোমরা জমিন হুকুম জারি করিয়া দিলাই, তাহলে কোন কারণে তোমরা তিলাওয়াত কান্তা হুনা থাইলাই। ও বড় বড় মুনাফিক হলে জবাব দিলা, বাইরে আব্দুল্লাহর ফা মুহাম্মদের বিরোধিতা যত আমরা জমিনও করি না কেন, মগর আব্দুল্লাহর ফা মুহাম্মদের জবান দিয়া যে তিলাওয়াত কান্তা শুনতে পাই, এতে আমরা দিলের মধ্যে শান্তি অনুভব করি। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওলা এক কালামুল্লাহ তোমারে আমি নাযিল করিয়ার, কালামুল্লাহ যদি তোমার উম্মতে জমিন তিলাওয়াত করিলায়, তোমার উম্মতে তিলাওয়াত করিয়া অন্তরের মধ্যে যদি মজা পাইলায়, শান্তি যদি অনুভব জমিন করিলায়, আমি তারে জমিন 100% ইমানদার বানাইমু। সুবহানাল্লাহ। সিঙ্গারিয়ার মুসলমান তিলাওয়াত আল্লাহ এত মজা দিলা রে ভাই, এই জমিন কত হাজারো গান হলাইলা, হাজারো কনসার্ট হলে জমিন আয়া জমিন থেকে চলে গেছে, মগর আইস থেকে 1450 বছর আগে, 1444 বছর আগে আল্লাহ যে কালামুল্লাহ জমিন নাযিল করিয়া দিলা। আপনার আমার ও জমানার মধ্যেও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে সূরা ফাতিহা দি নামাজ শুরু করলা, এই যদি আমরা ইমাম সাহেব সেই সূরা ফাতিহা দি নামাজ শুরু করেন, আমার ফানজেগানার ইমামেও নামাজ শুরু করেন, কিয়ামত পর্যন্ত সূরা ফাতিহা দি নামাজ শুরু করা হইব, মগর কোন মুক্তদির জীবনে বুড়া লাগতো না। সুবহানাল্লাহ। ইমাম সাহেব যখন নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ায়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কোন মুসল্লি যখন আল্লাহর মুসল্লা খানো দাঁড়ায়া সূরা ফাতিহার হামদু সূরা পড়া শুরু করিলায়, আল্লাহ রাব্বুল আলামিনে যখন শুনয় তান বন্দায় তান তারিফ আর প্রশংসা খান্তা করেন, আল্লাহ লগে লগে জবাব দেন, হামিদানি আবদি গুলাম, তুমি আমার কোন কারণে এত মহব্বতর সুর দিয়া, এত মধুর সুর দিয়া তুমি আমার ডাকো নাই। আমরা লগে লগে আল্লাহর কাছে আরেকখান প্রস্তাব দিই, আল্লাহ আর রহমানির রহিম, ও মেরে পরওয়ারদিগার আলম, আপনার লাখান দয়াবান, আল্লাহ আপনার লাখান মায়া, আপনার লাখান রহম করনেওয়ালা, গোটা পৃথিবীর জমিন দ্বিতীয় খেও নাই, আল্লাহ কি আপনার তারিফ আর প্রশংসা করিয়ার। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল্লাহ সূরা বাকারার মধ্যে তো মাহাত্ম্য জমিনের মধ্যে রাখছে রাওয়াই, কোন মুসলমানের বুঝি আয়াতুল কুরসি আর সূরা বাকারার শেষ আয়াতগুলো যদি তিলাওয়াত করা হয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, 3 দিন পর্যন্ত এই মুসলমানের ঘর দুনিয়ার কোনো মুনাফিকর মুনাফিকি, দুনিয়ার কোনো শয়তানের শয়তানি, দুনিয়ার কোনো জাদু টুনা মুল্লায়, দুনিয়ার কোনো টুটকা মুল্লায় এই ফ্যামিলির রাই পরিমাণ কোনো ক্ষতি করতে পারত না। সুবহানাল্লাহ। তাফসীরে ইবনে কাসীর লেখেন, হযরত উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিবের নামাজ পড়িয়া অর্থাৎ এশার নামাজ পড়িয়া যখন ঘরের মধ্যে সূরা বাকারা তিলাওয়াতের মধ্যে লাগুন দেওয়ায়, ওই সময় যখন তান কামরার ভিতরে বান্দা অর্থাৎ তান গোয়ালার ভিতরে বান্দা একটা কুড়ায় বড় বড় লাফালাফি আর ফাল্লা ফাল্লি করে, 2 নম্বরে তাই তিলাওয়াত বন্ধ করেন, গুড়ায় লগে লগে লাফালাফি আর আপনার ফাল্লা ফাল্লিও বন্ধ করিলায়, 3 নম্বরে যখন তাই আবার তিলাওয়াত আরম্ভ করেন, আবার গুড়ায় সেম টু সেম লাফালাফি আর ফাল্লা ফাল্লি করে, সাইটে দিয়া সাইয়া দেখেন গুড়ার পিছনে তান ছেলে সন্তান শুয়ে আছেন, সঙ্গে সঙ্গে তাই ডরাইয়া তিলাওয়াত বন্ধ করলা, বন্ধ করিয়া ঘরের দরওয়াজা খুলিয়া যখন উঠানোর মধ্যে যায়, গিয়া দেখুন উঠানোর উপরের দিকে যখন আসমানের দিকে তাকায়, দেখুন আসমান তাকায় এক যাক আকাশের তারকা মণ্ডলীগুলা যাকে যা খাইয়া তান বাড়ির উঠানোর উপরে ঘোরাফেরা করে। সুবহানাল্লাহ।
হযরত উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা ঘুমাইয়া ফজরের নামাজ আদায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়া আরজ হইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী গত রাত্রিতে আমার লগে মনে আচানক ঘটনা খান্তা ঘটিছে বিশ্ব নবী ফরমান দে উসাইদ কি এমন আচানক ঘটনা তোমার সঙ্গে ঘটিত হইল হযরত উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান নবী গত রাত আমি যখন আমার ঘরের মধ্যে বসিয়া সূরা বাকারা তিলাওয়াত করা আরম্ভ করলাম ওই সময় দেখলাম আমার গুড়াওকে বড় বড় লাফালাফি করেন আমি ডরাইয়া তিলাওয়াত বন্ধ করলাম আবার যখন তিলাওয়াত শুরু করলাম দেখি আমার গুড়ায় বড় জবর লাফালাফি করেন ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার দানোর ভিতরে ডর আইল ভয় আইল কারণ পাশের মধ্যে আমার ছেলে ঘুমন্ত হয়তো গুড়ায় লাফালাফি করিয়া ফাল্লা ফাল্লি করিয়া আমার ছেলের কোনো ক্ষতি খান্তা করিলাইতে পারে এর লাগে আমি তিলাওয়াত বন্ধ করিয়া যখন দরওয়াজা খুলিয়া আমার উঠানোর দিকে যাই আর কি আসমানের দিকে যখন তাকাই দেখি আসমান তাকিয়া আকাশের তারকা মণ্ডলীগুলা যাকে যা খাইয়া আমার ঘরের সামনাখানো ঘুরাফিরা করেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান সাই ফজর পর্যন্ত যদি তোমার ঘরে সূরা বাকারা তিলাওয়াত করিয়া যাইতায় সূরা বাকারাও যদি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত তিলাওয়াত করিয়া যাইতায় ও যে আকাশের তারকা মণ্ডলী তুমি দেখছো এগুলা কোনো তারকা নাই আল্লাহর আসমান তাকি স্পেশাল একটা রহমতের ফেরেশতা এরা তোমার বাড়ির দিকে রওনা দিছলা যদি তুমি ফজর পর্যন্ত তিলাওয়াত করিয়া যাইতায় এরা তোমার ঘরের দ্বারখানো হইয়া ফজর পর্যন্ত তোমার তিলাওয়াত শুনিয়া গেলাও নে আর মদিনার সমস্ত সাহাবীও তার চোখ ভরিয়া আর মন ভরিয়া তারারে দেখলো নে সুবহানাল্লাহ কিতাবের মধ্যে লেখন তাফসীর ইবনে কাসীরের মধ্যে লেখন দেওয়াই যে ঘরের মধ্যে সূরা বাকারা তিলাওয়াত করা হয় যে ঘরের মধ্যে সূরা বাকারা রোজানা তিলাওয়াত করা হয় এই ঘরের মানুষের দুনিয়ার কোনো খবিসে দুনিয়ার কোনো শয়তানে দুনিয়ার কোনো দিননাতে দুনিয়ার কোনো জাদু টুনা মোল্লায় পোকা পণ্ডিত মোল্লায় আল্লাহ চ্যালেঞ্জ দিয়া ফরমায় নবী চ্যালেঞ্জ দিয়া ফরমায় সূরা বাকারা তিলাওয়াত করনেওয়ালা মানুষরে জীবনে কোনো টুটকা মোল্লায় ক্ষতি করতে পারে না সুবহানাল্লাহ রব্বুল আলামিন বলেন হুদাল্লিল মুত্তাকিন ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও সমস্ত মানুষ জমিন হেদায়েত প্রাপ্ত হইবা ও সমস্ত মানুষ জমিন হেদায়েত প্রাপ্ত হইবা যাহাদের ভিতরে তাকওয়া পাওয়া যায় যাহাদের ভিতরে যাহাদের অন্তর ডর আর ভয় পাওয়া যায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মতের ভিতরে যখন ডর আর ভয়টা পরিপূর্ণ হওয়া যাইব আল্লাহ তারে জমিন হেদায়েত প্রাপ্ত বানাইতে দেরি করতো না সুবহানাল্লাহ ডর কাহাকে বলে হযরতে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানাত রেওয়াই একদিন আল্লাহর আদালতের সামনে গিয়া ফরমায় আল্লাহ আমার উম্মত তো হাজার হাজার উম্মত হল জমিন আপনি বানাইয়া দিলাই একটা বার্তা যদি দয়ার মায়া করিয়া আমার উম্মতর সবচাইতে খারাপ উম্মত আমার উম্মতর সবচাইতে নিকৃষ্টত উম্মত ও উম্মতর যদি পরিচয় খান্তা তুলিয়া দিতায় আল্লাহ লগে লগে ফরমায় নবী মুসা আলাইহিস সালাম তোমার উম্মতর ভিতরে সবচাইতে খারাপ উম্মতর সন্ধান তুমি পাইবাই সকালবেলা সূর্য উদিত হওয়ার বাদে তুমি তোমার রাস্তার সামনাখানো ও রাস্তার মোড়ের মধ্যে তুমি বয় যে মানুষটা সর্বপ্রথম তোমার সামনে দিয়ে যাইবা এই নিয়ে থাকলা তোমার উম্মতর মধ্যে সবচাইতে খারাপ উম্মত নাউযুবিল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল
নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আদালতের সামনে রিকোয়েস্ট করেন, আল্লাহ আমার উম্মতের সবচাইতে নিকৃষ্টতম উম্মতের পরিচয় খান্তা যদি তুলিয়া দিতায়। আরে সিঙ্গারিয়ার মুসলমান, নবী মুসা আলাইহিস সালামের উম্মতের জবানাত যদি কোনো মানুষে গুনাহ করিলেই তোরে হয়, আল্লাহ তাহাদের কপালের মধ্যে শিল মারিয়া দিতা। জমিনের মধ্যে দিনা করিয়া কোনো উম্মত জমিনের মধ্যে যাইতে পারতো না। জমিনে ফাঁক দিয়া সমর পর্যন্ত গাড়িয়া রাখি দিত রে ভাই। গোটা দুনিয়ার মানুষে জানতো ইগু জমিনের মধ্যে বড় বড় গুনাহগার। কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ যান, আল্লাহর আদালতের সামনে আগে আল্লাহ নবী মুসার উম্মতের মতো আমার উম্মতের কপালের মধ্যে শিল মারিও না। আমার উম্মতরে জমিন দিয়ে আপনি বেইজ্জত করিও না। আমার উম্মতে জমিনের মধ্যে যত গুনাহ করক, আমার উম্মতে জমিনে যত নাফরমানি করক, আপনি আল্লাহ আমার উম্মতে জমিন খানো বেইজ্জত করিও না। আল্লাহ লগে লগে ফরমান, বন্ধুর ডাকে যখন বন্ধু আমার বাড়ির মধ্যে সারা দিয়া আইছো, আমি আল্লাহ ওয়াদা করি আর কিয়ামত পর্যন্ত তোমার উম্মতে যত গুনাহ করক, যত নাফরমানি আর নিমকার আমি করক, আমি আল্লাহ তাহাদেরকে এই লাইনে কোনোদিন বেইজ্জত করতাম না। সুবহানাল্লাহ। ও নবী যে ওয়াদা করাইছিলা আল্লাহ কি আজ হুটানি করিয়ার বেটাগিরি করিয়ার গুনার চূড়ান্ত সীমা দিয়া বসলেও আমরা রেখেও জানেন না। আমরার বগলোর তলে কতখান গুনাহ আছে, আমরার বগলো কতটুকু গন্ধ আছে। আমার নাক দিয়া, আমার সাইলেন্সারের পাইপ দিয়া অন্যর গ্রান আমি ঘুঙ্গিতাম পারি, অন্যর গুনাহ দেখতাম পারি, বাট আমার কাছে কতটুকু আছে, আমার টাইম কতখান গুনাহ আছে আমি নিজে জানি না। যদিও গুনাহটা আল্লাহ প্রকাশ হওয়াই দিত, তে কত দানে কত চাও সিঙ্গারিয়ার বাজারের মানুষে বুঝি লাগবে। হৌ যে নবী দোয়া আদা করাইছিল বলে, আল্লাহ নবী মুসার উম্মতর মতো আমার উম্মতরে আপনি বেইজ্জত করবা না, আমার উম্মতর কপালও শিল মারবা না, আমার উম্মতরে জমিন সমর পর্যন্ত গাড়াইও না। আর বন্ধুর কথা তো বন্ধু রাখতেই লাগে, লাগে না নি ভাই? খানা একা আবার সেহেজ তাকিয়া এক রাইতে সফর করিয়া সিদরাতুল মুনতাহা টু আরশে আজিম পর্যন্ত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রিকোয়েস্ট কিতা, আমার উম্মতরে বেইজ্জত করিও না। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম খানতা মানতে গিয়া সকালবেলা ফজর সূর্য উঠার বাদ দিয়া, সূর্য উঠার পরে গিয়া রাস্তার মোড়ের মধ্যে যখন বইলা গিয়া, ও সময় যখন একজন মুরব্বী মানুষ কুলোর মধ্যে একটা ছেলে সন্তান লইয়া তার সামনে দিয়া আটিয়া যার, ও সময় তাই মনে মনে ভাবলা এই তার উম্মতর মধ্যে সবচাইতে নিকৃষ্টতম উম্মত। নাউযুবিল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম আবার আরজ করেন, আল্লাহ আমার উম্মতর সবচাইতে নিকৃষ্টতম উম্মতর পরিচয় খান্তা তুলিয়া ধরলাই। যদি আমার উম্মতর মধ্যে সবচাইতে ভালো উম্মতর পরিচয় খান্তা তুলিয়া ধরতায়, আল্লাহ তোমার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করমু। আল্লাহ লগে লগে ফরমাইন, নবী মুসা আলাইহিস সালাম বিকালবেলা সূর্য অস্ত যাওয়ার বাদে, অর্থাৎ মাগরিবের পরে মাগরিবের আগে সূর্য অস্ত যায় গিয়া সামান্য অন্ধকার হওয়ার বাদে ও রাস্তার মোড়ের মধ্যে তুমি বয়, যে রাস্তার মোড়ের মধ্যে বয়ার পরে সর্বপ্রথম যে মানুষ তোমার সামনে দিয়া কে যাইবা, এই তোমার উম্মতর মধ্যে সবচাইতে বালা উম্মত। হও সুবহানাল্লাহ। আমার মাত বুঝা যাননি, ক্লিয়ার বুঝা যাননি না বাইরার? আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, নবী মুসা আলাইহিস সালাম বিকালবেলা রাস্তার মোড়ের মধ্যে সন্ধ্যা হওয়ার পরে আবার যখন বইলা, তখন সকালবেলা যে বেটা তার সামনে দিয়া গেছিল, ও বেটা আবার তার সামনে দিয়ে বিকালবেলা যার। হও সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কুদরতের কদম মাথা নত করিয়া আল্লাহর আদালতের মধ্যে জিকির করেন, আল্লাহ তোমার লীলা খেলা বুঝার কোনো ক্ষমতা নাই। তুমি সকালবেলা যে মানুষরে আমার উম্মতর সবচাইতে নিকৃষ্টতম উম্মত বলিয়া পরিচয় করিয়া দিলাই, ই উম্মত বিকাল যাইতে যাইতে আবার বালা উম্মত কেমন হয়ে গেল। আল্লাহ লগে লগে ফরমাইন, নবী মুসা আলাইহিস সালাম সকালবেলা যাইতে সময় বেটার হাতের মধ্যে একটা কুলোর মধ্যে একটা সন্তান দেখলাইনি বুড়ে হা। ও বেটায় তার সন্তান লইয়া যখন জঙ্গলের ভিতরের মধ্যে প্রবেশ করল, ও ফুয়ায় বাপরে জিকার করলো, ও আমার আব্বু, আল্লাহ সব চাইতে বড় জঙ্গল কি জমিনের মধ্যে বানাইয়া দিছ,
এই জঙ্গলটা কি বড় আল্লাহ কি অন্য জিনিস আর জমিন বানান নাই নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইন আমার ফুয়া আল্লাহ জঙ্গলটা কি আর একটা জিনিস জমিন বড় সৃষ্টি করেছেন যে জিনিসের নাম ইয়া থাকলো পাহাড় পর্বত হও সুবহানাল্লাহ ফুয়ায় 2 নম্বর প্রশ্ন বাফরে করলো আমার বাবা আল্লাহ জঙ্গলটাকে যদি পাহাড়টা জমিনের মধ্যে বড় বানায় ই আল্লাহ কি পাহাড়টা কি আর কোনো কিছু বড় সৃষ্টি করছেন না ও বাফে ফুয়ারে আবার আনসার দেন ও আমার ছেলে আল্লাহ পাহাড় পর্বতটা কি 3 নম্বরে আরো জিনিস বড় সৃষ্টি করছেন যে জিনিসের নাম ইয়া থাকলো আসমান ফুয়ায় আবার 3 নম্বরে প্রশ্ন করলো আমার বাবা আল্লাহ জঙ্গল তাকিয়া যদি পাহাড় বড় বানায় পাহাড় তাকিয়া যদি আসমান দে আল্লাহ বড় বানায় ই আল্লাহ আসমান তাকি কি আর কোনো কিছু বড় সৃষ্টি করেন নাই ও বাফে চকুর ফানি ফেলাইয়া নিজের ফুয়ার সামনে কইল আমার ফুয়া আল্লাহর আসমান তাকিয়া আল্লাহ আমার আরো একটা জিনিস সৃষ্টি বড় করি লাইছন যেটা হইয়া থাকলো আমার গুনাহ নাউযু বিল্লাহ ও নবী মুসা আলাইহিস সালাম তোমার উম্মতে যখন তার ফুয়ার সামনা খানো তার গুনার কথা খান তা প্রকাশ করি লাইছে ও সময় তার ফুয়া আবার তারে 4 নম্বরে প্রশ্ন করিয়া কইল বাবা যে আল্লাহ জঙ্গলটা কি বড় পাহাড় বানাইলা পাহাড়টা কি বড় আসমান বানাইলা যে আল্লাহ আসমানটা কেউ তোমার গুনার সংখ্যা যদি বড় বানায় ই আল্লাহ কি গুনারটা কি আর কোনো কিছু বড় সৃষ্টি করছেন না তার কারণে তোমার গুনাহ জমিন মাফ হয় হও সুবহানাল্লাহ ও নবী মুসা আলাইহিস সালাম তোমার উম্মতে যখন তার ফুয়ার কাছে ধরা খাইয়া শর্মিন্দা হইয়া আমি আল্লাহর আদালতের সামনা খানো মাথা নত করিয়া আমি আল্লাহরে আল্লাহ বলিয়া ডাক দেওয়ার কারণে আমি আল্লাহ তোমার উম্মতর জীবনের সারা গুনারে মাফ করিয়া তোমার উম্মতে দুনিয়ার শ্রেষ্ঠ উম্মতে রূপান্তরিত করলাম হও সুবহানাল্লাহ বাফে ফুয়ারে জবাব দিল আমার ফুয়া আল্লাহ আমার গুনাহ তাকিয়া নয় গোটা দুনিয়ার মানব জাতির গুনাহ তাকিয়া আল্লাহ একটা জিনিস বড় সৃষ্টি করছেন যার নাম ইয়া থাকলো রহমতর ভান্ডার ও ফুয়া জিকার করে বাবা আল্লাহ যদি রহমতর ভান্ডার খান্তা জমিন বড় সৃষ্টি করিয়া থাকেন তাহলে ই আল্লাহর কাছে কি তুমি মাফ চাইতে পারো না অর্থাৎ তুমি যদি মাফ চাইতাই নিশ্চয় আল্লাহ তার তোমার গুনারে মাফ করিয়া দিয়া তার রহমতর কুলো তোমারে জায়গা দিব হও সুবহানাল্লাহ ও নবী মুসা আলাইহিস সালাম তোমার উম্মতর ফুয়া যখন আমার আদালতর সামনা খানো তোমার উম্মতে যখন মাথা নত করিয়া আমি আল্লাহর সামনা খানো চকুর ফানি ফালাইয়া কয় আল্লাহ দুনিয়ার যত নাফরমানি করলাম যত নিমক্কার আমি আর যত গুনাহ করলাম রে দয়াল আজ সব গুনার কাছ থেকে আমার ফুয়ার কাছে আমি ধরা খাইয়া শর্মিন্দ হয়ে গেলাম আল্লাহ আমি গুনাহগারে তোমার সামনা খানো শিকারাইয়ার আপনি আমার জীবনের গুনাহখানাই তোরে মাফ করিয়া দিয়া আপনার রহমতর কুলো আমার একজোড়া জায়গা দেন হও সুবহানাল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তোমার উম্মতে যদি ওই সময় গোটা দুনিয়ার মানুষের লাগি দোয়া করত আমি আল্লাহ তোমার উম্মতরে গোটা দুনিয়ার উম্মতর লগেও তোমার উম্মতর দোয়ার লগে গোটা দুনিয়ার মানুষরে মাফ দিলাম মনে হও সুবহানাল্লাহ ও রব্বুল আলামিন বলেন হুদাল লিল মুত্তাকিন ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই সমস্ত মানুষ জমিন হেদায়েত প্রাপ্ত হইবা একদম পারফেক্ট মুমিন আর মুমিনাত হইবা যাহাদের অন্তরের ভিতরে আল্লাহ আমি আল্লাহর ডর আর ভয় পাওয়া যায় অর্থাৎ কোনো মুসলমানে যদি পরিপূর্ণ আল্লাহরে ডরাইলায় পরিপূর্ণ যদি আল্লাহর হুকুম খান্তা জমিনের মধ্যে মানিয়া চলিলায় ই আল্লাহ জীবনে কোনো বন্দারে কোনো দিন নেস্তে নাবুদ করেন না দুনিয়াত সম্মানিত সম্মানওয়ালা ইজ্জতওয়ালা জিন্দেগি দিয়া আখিরাতের ময়দান সম্মানী বানায়া আল্লাহ উম্মতের জন্য তোর মেহমান বানাইন হও সুবহানাল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা
মুহাম্মদ ভিতর খালি আছে ভাই ভিতরাও ভিতরে জায়গা আছে জোয়ান হল ভিতরাও সাল্লাল্লাহু আলাইহি إن التياريح الصبا يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه আমার দুস্থ হল আমার বুজুর্গ হল দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কোন মুসলমান যদি জমিনের মধ্যে হেদায়েত প্রাপ্ত হয়ে যায় কোন মুসলমানের ভিতরে যদি তাকওয়া পাওয়া যায় এই মুসলমানের দাম দুনিয়া তো বেশি আছে রে ভাই আখিরাতের ময়দানে এই মুসলমানকে আল্লাহ ইজ্জতওয়ালা সম্মানওয়ালা বানাইয়া এই মানুষরে আল্লাহ জান্নাতের মেহমান বানাইবা হো সুবহানাল্লাহ কুরআনুল কারীমের 4 নম্বর পারা সূরাতুন নিসার মধ্যে আমার আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ও দুনিয়ার আদম সন্তান হল অর্থাৎ পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব সভ্যতারে সম্বোধন করিয়া হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা জাতি ধর্ম বর্ণ প্রত্যেকটা জাতির আল্লাহ সম্বোধন করিয়া ফরমায় ইত্তাকু রাব্বাকুম তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও আমি আল্লাহ তাআলার জমিন খানো ভয় করিয়া যাও এতটুকু জমিন ডরাও যে ডরানোর কারণে জমিন গুনাহ করা তোমাদের পক্ষে সম্ভব যেন না হয় হো সুবহানাল্লাহ আল্লাহ তার তাকওয়া বুঝাইতে গিয়া রে ভাই আল্লাহ তার ডর বুঝাইতে গিয়া আল্লাহ তার শান ও শৌকত বুঝাইতে গিয়া আল্লাহ তার মান ও মর্যাদা বুঝাইতে গিয়া আল্লাহ তার পাওয়ার আলোচনা করতে গিয়ে ওখানে আমাদের সামনে উপস্থাপন করেন ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ও দুনিয়ার আদম সন্তান হল তোমরা ও রব্রে জমিন ডরাও ও আল্লাহরে তোমরা জমিন ডরাও ও সত্তারে জমিনের মধ্যে ডরাও যে আল্লাহ একজন আদম সন্তান তাকিয়া পৃথিবীর প্রতিজন আদম সন্তানরে সৃষ্টি করলাম হো সুবহানাল্লাহ আমি আল্লাহরে তোমরা এই জন্য জমিন ডরাও কারণ পৃথিবী ইলা কোনো বৈজ্ঞানিক নাই ইলা কোনো আপনার জমিনের মধ্যে ইলা কোনো জমিনের মধ্যে এখন পর্যন্ত অ্যাপস হল নাই ইলা কোনো টেকনোলজি জমিনের মধ্যে বাহির হয় নাই আমি আল্লাহ যেমন পৃথিবীর একজন আদম সন্তান থেকে জাতি ধর্ম বর্ণ সৃষ্টি করলাম এত নিখুঁতভাবে এত সুন্দর চেহারা দিয়া এত সুন্দর হাত দিয়া এত সুন্দর পাও দিয়া আমি আল্লাহ একজন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকিয়া পৃথিবীর মানব মণ্ডলীর সৃষ্টি করলাম মগর একজন আদমর চেহারার লগে আর একজন আদমর চেহারার জমিনের রাই পরিমাণ কোনো মিল নাই হো সুবহানাল্লাহ আমি আল্লাহরে তোমরা জমিন ডরাও আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম একজন আদম সন্তান তাকিয়া একজন আদম তাকিয়া একজন মানুষ তাকিয়া তোমাদেরকে সৃষ্টি করলাম ও খালাকা মিনহা যাওজাহা আমি আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকিয়া তান সঙ্গিনী অর্থাৎ তান স্ত্রী মাই হাওয়া আলাইহিস সালাম রে সৃষ্টি করলাম ও খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ও দুনিয়ার আদম সন্তান হল একজন আদম তাকিয়া তান জীবন সঙ্গিনী আমি আল্লাহ সৃষ্টি করলাম আদম আর হাওয়ার মহব্বতর সম্পর্কর মাধ্যম তাকিয়া আমি আল্লাহ জোড়া জোড়া ইনসান হল জমিন সৃষ্টি করলাম মগর প্রত্যেকজন আদম সন্তানরে একজনরে একরকম বানাইলাম একজনের চেহারার লগে আর একজনের চেহারার মিল নাই একজনের বডির লগে আর একজনের বডির মিল নাই একজনের হাতর লগে আর একজনের হাতর কোনো মিল নাই একজনের চৌকর লগে আর একজনের চৌকর কোনো মিল নাই ও আল্লাহরে তোমরা জমিন ডরাও হো সুবহানাল্লাহ
বডি মিল থাকতো কেন ফিঙ্গার প্রিন্টরও মিল নাই, মিল আছে নি? আপনার মোবাইল আপনার ফিঙ্গার দিয়ে লাগাইলে আমার ফিঙ্গারে খুলতো না, আমার মোবাইল আমার ফিঙ্গার দিয়ে লাগাইলে আপনার ফিঙ্গারে খুলতো না। এর নামও তো আল্লাহ, সুবহানাল্লাহ। ওয়াল্লাহ ওখান বুঝাইতে গিয়া বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। ও দুনিয়ার আদম সন্তান হল, অর্থাৎ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকি লয়া কিয়ামত পর্যন্ত যত হিন্দু সম্প্রদায় আইবায়, যত বৌদ্ধ সম্প্রদায় আইবায়, যত জৈন সম্প্রদায় আইবায়, যত ইহুদি খ্রিস্টান সম্প্রদায় জমিন হইবায়, এক কথায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক আদম সন্তানে আমার ডরাও, কারণ আমি আল্লাহ একজন আদম থেকে তোমাদেরকে সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। আরে সিঙ্গারি আর মুসলমান আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও দুনিয়ার আদম সন্তান হল, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম একজন পুরুষ অর্থাৎ হযরতে আদম আর একজন নারী মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামর মাধ্যম তাকিয়া পৃথিবীর প্রত্যেকটা জাতির আমি আল্লাহ সৃষ্টি করলেও একজনরে হিন্দু বানাইলাম, আরেক দলরে খ্রিস্টান বানাইলাম, আরেক দলরে বৌদ্ধ বানাইলাম, আরেক দলরে জমিনত আমি অন্যান্য ধর্মাবলম্বী বানাইলাম, আর খেওরের জমিন ইমানদার মুত্তকি বানাইলাম। আমি আল্লাহ কইয়ার একজনের ফেইসর লগে আরেকজনের ফেইসর মিল না থাকলেও, একজনের চেহারার লগে আরেকজনের চেহারার মিল না থাকলেও, একজনের বডির লগে আরেকজনের বডির মিল না থাকলেও আমি আল্লাহ কইয়া দিয়ার আমার কাছে ও মানুষের সবচাইতে দাম বেশি, ও মানুষের ইজ্জত সবচাইতে দাম বেশি। হয়তো তোমাদের সমাজের মধ্যে একজন মানুষ খালা, আরেকজন মানুষ দলা, একজন মানুষ লম্বা, আরেকজন মানুষ বাট্টি, একজন মানুষ চিকন, আরেকজন মানুষ মোটা। হয়তো তোমাদের কোনো মানুষের একটা চোখ নাই, খেওরের এখান ফাও নাই, খেওরের এখান খান নাই হইতে পারে। তোমাদের সমাজে তারে মূল্যায়ন না করতেও তোমরা পারো, মগর আমি আল্লাহ কইয়া দিয়া আমার কাছে ইতানিয়া কোনো ম্যাটার নাই, আমার কাছে শুধু একটাই ম্যাটার, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমরা কাছে গন্ধ হইতে পারে, মগর তার ভিতরে যদি তাকওয়া পাওয়া যায়, গোটা দুনিয়ার মানুষ জাতির থাকি তার দাম আমার কাছে সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার সবচাইতে কালো সাহাবী, সাউথ আফ্রিকার জঙ্গল থেকে সাউথ আফ্রিকার দেশ তাকিয়া একজনে বাজার বেচিল আরেকজনে খরিদ করলো, একজনে বাজার বেচিল আরেকজনে খরিদ করলো, মগরে দুনিয়ার কোনো মানুষে তানে কোনো দাম দিত না রে ভাই, কারণ বিলাল হাবশীর মতো কালো সাহাবী গোটা মক্কাতুল মুকাররমার দ্বিতীয় কেউ নাই। সুবহানাল্লাহ। মক্কার মানুষে খালাওয়ার কারণে, মক্কার মানুষে খালাওয়ার কারণে বিলাল হাবশীরে জমিনও কোনো দাম দেন না, বাজারও বিক্রি হইতে গিয়া এখন আমাদের দেশে যেমন গরু আর ছাগল বাজারও বিক্রি হয় রে ভাই, এই জমানাত মানুষ নিয়া বাজারও বেচিত, বাপে নিয়া ফুয়া মার্কেটও বেচিত, ফুয়া নিয়া বাপরে মার্কেটে বেচিত, ফুরিয়ে নিয়া মারে মার্কেটও বেচিত, মায়ে নিয়া ফুরি মার্কেটের মধ্যে বেচিত। ও জমানাত থেকে সমস্ত জুলুম অত্যাচার বন্ধ করবার লাগিয়া আল্লাহ সর্বপ্রথম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটাইয়া আমানত হিসাবে কালামুল্লাহ দিল। সুবহানাল্লাহ। ও বিলাল হাবশীর কোনো দাম নাই, ও বিলাল হাবশীর কোনো ইজ্জত নাই, খালাওয়ার কারণে একজনের কাছ থাকি বিকিয়া আর একজনের কাছে লইয়া এইভাবে ফৌসিতে মক্কাতুল মুকাররমার সবচাইতে বড় জালিম, সবচাইতে বড় মুনাফিক উমাই ইবনে খলফর গরো ফৌসিলা। ডেইলি উমাই ইবনে খলফর গরো খামখাত করিয়া হঠাৎ একদিন খবর পাই এই মক্কাতুল মুকাররমার মধ্যে আব্দুল্লাহ ফা মুহাম্মদ নামে একজন আছেন, তার চেহারা বায় তাকাইলে বড় মায়া লাগে, তার মুখর জবান খান্তা শুনতে বড় ভালো লাগে, তার চেহারা বা একবার তাকাইলে সারা জিন্দেগি জানে হয়েছে থাকতাম। বিকাল বেলা খামখাত আটায়া উমাই ইবনে খলফর ঘর থেকে মক্কাতুল মুকাররমার সামনে যায়,
গিয়া দেখুন মক্কাতুল মুকাররমার সেহেনের মধ্যে বইয়া দাঁড়িয়ালা একজন মানুষের দ্বারা বইয়া কি যেন কথাবার্তা করেন। বিলালে হাবশি সেহেনের ভিতরে না ঢুকিয়া বারান্দা তাকে উঠাইয়া অর্থাৎ উঠান তাকে কোনার তাকি দাঁড়াইয়া দাঁড়ে চকুর পানি ফালায় আর বিশ্বনবীর চেহারার দিকে তাকাইন। হৌ সুবহানাল্লাহ। একদিন গেলা, 2 দিন গেলা, 3 দিন গেলা, আল্লাহর নবী ফরমাইন দে আবু বকর প্রতিদিন যে কি একজন খালা মুকা মানুষ আমার সামনে খানোয়া আমার চেহারার দিকে তাকায় আর চকুর পানি দাঁড়ে ফালায়, ও মানুষের পরিচয় খান্তা কি তুমি হইতে পারো? হযরত আবু বকরে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ, এনর নাম ইয়া তাখলো বিলাল, বিলালে হাবশি, যার বাড়ি হাবশা দেশের মধ্যে। এই নমুক জালিমর গুলাম ডরাইয়া আপনার সামনা খানোয়াইন না, হয়তো খালা মানুষ আমরা তানে কোনো সময় সম্মান দিতাম না। বিশ্ব নবী ফরমাইন দে আবু বকর, আল্লাহ আমারে দলার খালা বিবেচনা করবার লাগি জমিন প্রেরণ করে নাই। আল্লাহ আমারে হালাল আর হারাম ইনসাফ কায়েম করবার লাগিয়া, হারাম রে হারাম কইবার লাগিয়া, হালাল রে হালাল কইবার লাগিয়া আল্লাহ আমার এই জমিনের মধ্যে প্রেরণ করছেন। আগামী কাল যদি আমার বিলাল আমার সামনা খানোয়ায়, তোমরা মসজিদের উঠানোর মধ্যে না খাড়া করিয়া সেহানোর ভিতরে আনিয়া আমার দ্বারো বসার সুযোগ দিও। সুবহানাল্লাহ। পরের দিন যখন বিলালে হাবশি বিকালবেলা যাই দেওয়াই গিয়া দেখুন বিশ্বনবী নসিহত হল খতরা, ও বিলাল উবাইয়া যখন নসিহত খান্তা হুনাত্তা হইন, আমার নবী ফরমাইন দে বিলাল, গোটা মক্কাতুল মুকাররমার মানুষে তোমারে খালাওয়ার কারণে দাম না দিলেও, গোটা মক্কার মানুষে গুলাম হিসাবে তোমারে দাম দিলেও, মগর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমারে খয়ার আমার ভাই হিসাবে তুমি কেন দাঁড়াইও না? আল্লাহর খানায় কাবার সেহানোর ভিতরে প্রবেশ করিয়া আবার নসিহত শুনিয়া যাও, আমার দ্বারো বইয়া তুমি যাইতে পারবা। সুবহানাল্লাহ। বিলালে হাবশি দৌড় মারিয়া ভিতরে ঢুকন দেওয়াই বিশ্বনবীজির দস্তে নবুয়তরা তো আত্রাকে হরইন, ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে আমার বাবাও নাই, মাও নাই, আমার আত্মীয় স্বজন বলতে বড় কেউ নাই, আমি বড় এতিম, যার কারণে মানুষে আমার মক্কার জমিনে কোনো দাম দেয় না, ইজ্জত দেয় না। আবার নবী ফরমাইন দে বিলাল, তুমি যেমন এতিম, আল্লাহ আমার এতিম বানাইয়া জমিন খানো ফাটাইছে রে বিলাল। আমিও 6 মাস আগে জমিন হওয়ার আগে 6 মাস আগে আমার বাবা জমিন থেকে চলে গেছেন। 6 বছর অথবা 8 বছর বয়স আমারও খলিঞ্জার টুকরা মা জমিন থেকে চলে গেছেন। বিলাল, তোমার দুনিয়ার কোনো মানুষের ইজ্জত দেউক আর না দেউক, আমি আব্দুল্লাহর ফা মুহাম্মদ ওয়াদা করিয়ার সারাদিন দেখি তুমি আমার লগে থাকবাই। সুবহানাল্লাহ। হযরত বিলালে নবীজির হাত মুবারক ধরিয়া ফরমাইন, নবী, যে বিলালে এতদিন থেকে মক্কাতুল মুকাররমা জিন্দেগি খাটায়ার, ও বিলাল রে দুনিয়ার কোনো মানুষের দাম দিল না, শুধু মানুষের গুলাম আর খালা মানুষে চিনে, আর দ্বিতীয় কোনো শব্দ চিনে না। মগর আপনি যখন আমার এত সম্মান আর এত ইজ্জত খান্তা জমিন দিলাই, ও নবী, আমি আপনার হাতের মধ্যে হাত রাখিয়া পড়িয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিলাল এতদিন পর্যন্ত গুলাম আসলা রে ভাই, মগর বিলালর ফিটিত কোনো নির্যাতন আসলো না। যেই দিন বিলালে হাবশিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন, দুনিয়ার সব চাইতে বড় মুনাফিক, দুনিয়ার সব চাইতে বড় জালিম উমাইর ইবনে খলফর খানের মধ্যে পৌঁছে গেল। উমাইর, তোমার গরদে খালা গুলামে গু আসলো, ইগে তো ইসলাম ধর্ম গ্রহণ করে লাইছে। বিকাল থেকে শুরু হইল নির্যাতন দেওয়াই। কিতাবের মধ্যে লেখেন বিলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুরে উমাইর ইবনে খলফে বিকাল থেকে খানি বন্ধ করে লাইল, নির্যাতন করা আরম্ভ করা শুরু করে দিল। কিতাবের মধ্যে লেখেন সকালবেলা বিলালটে সারা কাপড় শরীর থেকে কুলিয়া উলঙ্গ অবস্থায় নিয়া মক্কাতুল মুকাররমার মরুভূমির গরম উত্তপ্ত বালুর মধ্যে শোয়া কুণ্টলি উদনের ফাতর বুকুর মধ্যে রাখিয়া আর একটা রড রে আংটার মতো লাল করিয়া
বিলালে হাবশির শরীর নির্যাতন আরম্ভ হইল রে ভাই। আর খোয়া হইল রে বিলাল, আমি তোমার মালিকে খোয়ার, তুমি যদি আব্দুল্লাহর মুহাম্মদর লোক তুমি জমিনের মধ্যে ছাড়ি দিলাও আর জীবনে কোনোদিন তোমারে কষ্ট দিতাম না। খো নাউযুবিল্লাহ। হযরত বিলালে ফরমাইন, আমার মনিব আমার নির্যাতন করতে করতে যদি আমার জমিন থেকে বিদায় দিলাও, এরপরও আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আতোয়াত রাখিয়া যে মহব্বত আর যে শান্তি আমি জমিনও পাইছি, আল্লাহর প্রতি ঈমান আনিয়া যতক্ষণ আমি দিলের মধ্যে শান্তি পাইছি, আমারে শেষ করতে পারো মগর ঈমানটা কি আমারে হরাইতে পারতায় না। সুবহানাল্লাহ। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে এমন নির্যাতন শুরু হইল রে ভাই, আংটার মতো লাল করিয়া রড দিয়া যখন উঠা শরীর খানো বাইরা নিয়ে আরম্ভ করলা, বাইরাইতে বাইরাইতে শরীরের চামড়া জ্বলিয়া যায়, শরীর তাকি রক্ত হল বাহির হইয়া যায়, গুড়ার ফাউলকে রশি বান্ধিয়া রে ভাই গোটা মরুভূমির অঞ্চল খান গুরানি হয়। হযরত বিলালে ফরমাইন, আমার মালিক আমার এত নির্যাতন জমিন খানো করিও না, কারণ এই জমিন আমার আপন বলতে জমিন দ্বিতীয় কেউ নাই। আমার এই জমিন খানো এতিম হিসাবে তুমি পাইছ, একমাত্র তুমি আমার মালিক, আমার দ্বিতীয় কেউ নাই। তুমি আমার জমিন খানো এত কষ্ট খান্তা দিও না। উমাই ইবনে খলফে কইল, রে বিলাল তোমার প্রতি আমার সামান্য দয়া লাগের মায়া লাগের, তুমি যদি আব্দুল্লাহর বা মুহাম্মদর লোক কান্তা ছাড়ি দিলাও, আমিও তোমার কোনোদিন আর কষ্ট খান্তা জমিনও দিতাম নাই। হযরতে বিলালে ফরমাইন, মনিব ই ব্যাপারে যদি আপনি আমার পিস পিছও জমিনও করো, এরপরেও নবী মুহাম্মদর লোক ছাড়তাম নাই। সুবহানাল্লাহ। 2 দিন হয়ে গেল পেটের মধ্যে কোনো খানি নাই। কিতাবের মধ্যে লেখন মুনাফিকর বাচ্চায় উমাই ইবনে খলফে একটা রড র্যাংটার মতো গরম করিয়া বিলালে হাবশীর জিব্বার মধ্যে ঢুকাইয়া দিলাইল। ও বিলালে ফরমাইন, রে মনিব আমার এত নির্যাতন করলে, এত কষ্ট জমিন খানো তুন করলে, এর বাদও আমি একটাবার আফসুস করছি না, কষ্ট পাইছি না, কারণ আমার জিব্বা দিয়ে আমি লড়াচড়া খান্তা করতে পারতাম, আমার আল্লাহর নাম খান্তা জমিন খানো লইতে পারতাম। আইজ আমার জিব্বার মধ্যে তুন যে রড খান্তা ঢুকাইয়া দিলে, বিশ্বাস কর আমার এতটুকু কষ্ট মগর আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতর বায়সেয়া তুই না আমার জিব্বা বায়তে রড খান্তা হারাইয়া দিছত রে মুনাফিক। রাই পরিমাণ কষ্ট আমি বুঝবাই আর না। সুবহানাল্লাহ। আরে সিঙ্গারিয়ার মুসলমান, আমরা তো শুধুমাত্র মুখ মুসলমান আর লেবাসের মধ্যে মুসলমানই দেখা যায় রে ভাই। হযরতে বিলাল হাবশীর মতো মানুষে বাপও নাই মাও নাই, এতিমর জিন্দেগি খান্তা লইয়া মক্কাতুল মুকাররমা তাইলা, এরপরে এত নির্যাতন এত কষ্ট রে ভাই। যখন রড গুনতা জিব্বা ঢুকাইয়া দিল, গোটা জিব্বা জ্বলিয়া খালা হয়ে গেল, উটকু জ্বলিয়া পায় ফাঁক হয়ে গেল। ও বিলালে 3 দিন হয়ে গেল কোনো খানি নাই, বুকুর উপরে কুন্তলি ওজনের ফাতর দিয়া যখন গোটা মরুভূমি গুরানি হর, কিতাবের মধ্যে লেখন বিলালের শরীরের মধ্যে কোনো আওয়াজ পাওয়া যায় না, গোটা শরীরে কোনো স্তব্ধ পাওয়া যায় না। এত নির্যাতন এত কষ্ট দেখিয়া খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর খেদমত গিয়ে আরজ হনিয়া, রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার বিলালটা যদি আজকের ভিতরে যদি আপনি আজাদ না করেন, আপনার বিলালটা হয়তো বিকালে আর জীবিত গিয়া ফাইতায় নাই। আবার নবী ফরমাইন, আবু বকর আমার বিলাল তো আমার মতো জমিন খানো বড় জবর এতিম, আমার এতিম বিলাল করে এত কষ্ট জমিনের মধ্যে খেয়ে দের। হযরতে আবু বকরে ফরমাইন, নবী উমাই ইবনে খলফ মুনাফিকে বড় জবর কষ্ট দের, আমি থইয়া আইছি আপনার বিলালর জিব্বা বাই। উমাই ইবনে খলফ নামের মুনাফিকে আপনার রড পর্যন্ত ঢুকাই দিছে। ও নবী ফরমাইন, সাহাবায়ে কেরাম হল আমি নবী তোমাদের সামনে ঘোষণা করিয়া দিয়ার, আমার বিলালটা যেন জমিন আজাদ করবাই, এনরে আমি নবী জান্নাত ওয়াজিব করিয়া দিমু। সুবহানাল্লাহ। হাজার হাজার সাহাবায়ে কেরাম হল মাঝখান তাকিয়া হযরতে আবু বকর আযমান, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আপনার বিলালটা আজাদ করবার লাগে যদি সত্যি জান্নাত ওয়াজিব করেন,
আমি আবু বকরের যত সম্পত্তি আছে সব কিছু আপনারা তো আমি শপথ করিয়া দিয়ার আপনি আমার কিয়ামতের দিন জান্নাত লইয়া যাইবা। আবার নবী ফরমান আবু বকর আমি নবী ওয়াদা করিয়ার দুনিয়ার যেমন তুমি আমার সঙ্গে আসলাই আখিরাতের ময়দানে তুমি সঙ্গে থাকবাই। সুবহানাল্লাহ। হযরত আবু বকর বাড়ির মধ্যে দৌড় মারিয়া যাইন দেওয়াই সারা সম্পদগুলা জমাইয়া নিয়া বিশ্ব নবীজির আতর মধ্যে দেন। নবী ফরমান বিলাল দুইজন সাহাবায়ে কেরাম হলিয়া তুমি আমার বিলালকে আনো গিয়া। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির থাকি সম্পদ লইয়া আরো দুইজন সাহাবা হল লইয়া বিলালের সামনে যায়। উমাই ইবনে খলফর লগে কতবা কতন করতে করতে দেখেন বিলালের গোটা শরীর খান্তা ঠান্ডা হয়ে গেছে গিয়া, গোটা চৌকগুলা একদম দাবিত হয়ে গেছে গিয়া, বুঝা যার বিলাল আর জমিনও নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখা পড়ার মাধ্যমে বিলালের ব্যাপারে সারা সম্পত্তি সমঝাইয়া দেয়া হযরতে বিলালকে দুইজন সাহাবী দুই খান্দর মধ্যে বর করিয়া ফাউ শেষরাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত হাজির করাই। আমার নবী ফরমাইন দে বিলাল আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি মহব্বত দেখাইতে গিয়া তুমি এত কষ্ট করডায়। হোসাইন দেবা বিলাল এখন তোমার হালত খান্তা আমার একটু খান্তা বুঝাও। 3 দিন পর্যন্ত যা বিলালের শরীরের মধ্যে কোনো হবত নাই, কোনো জবান নাই। বিশ্ব নবীজির আওয়াজ মুবারক খানে দিয়া শুনার লগে লগে রেওয়াই হযরতে বিলালে চকুর পানি ফেলে এখন ইয়া রাসূলুল্লাহ 3 দিন পর্যন্ত এত নির্যাতনের শিকার আমি জমিন হইলাম, মগর আজকে যখন আপনার আওয়াজ খানতা আমি শুনতে পাইলাম 3 দিন কুর সমস্ত নির্যাতন আমি ফাউরি লাইছি। সুবহানাল্লাহ। ও বিলাল আমি নবী তোমারে কইয়ার আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত দেখাইতে গিয়া জমিনের মধ্যে তুমি এত কষ্ট যখন জমিন খড্ডায় কিয়ামতের ময়দান আমি যখন জন্নত যাওয়ার লাগি যে সোয়ারি টুটিমু ও সোয়ারির লগুন তুমি আগে আগে তরিয়া লইয়া যাইবাই। সুবহানাল্লাহ। ও বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কষ্ট এত মহব্বত করলা রে ভাই একমাত্র দিনের কারণে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। দুনিয়ার মানুষ দুনিয়ার তোমরা সৌন্দর্য লইয়া পড়াই দেখাও, দন লইয়া পড়াই দেখাও, দুনিয়ার ক্ষমতা লইয়া পড়াই দেখাও। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম একজন আদম আর একজন পুরুষ আর একজন নারী তাকিয়া, প্রত্যেকটা জাতিরে সৃষ্টি করিয়া দলে দলে বিভক্ত করিয়া দিলাম। মগর আমি আল্লাহর কাছে একটাই ম্যাটার যার ভিতরে সবচাইতে বেশি তাকওয়া পাওয়া যায়। সুবহানাল্লাহ। জমিন খে তোলা খে খালা, খে সুন্দর খে অসুন্দর, খে লম্বা খে বাট্টি, খে ধনী খে গরিব, ইটা নিয়ে আমার কাছে কোনো ম্যাটার নাই। আমার কাছে ও জিনিসের ম্যাটার পাওয়া যায় যার ভিতরে সবচাইতে বেশি তাকওয়া পাওয়া যায়। সুবহানাল্লাহ। ও বিলাল হাবশী ভাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান বিলাল মদিনাতুল মুনাওয়ারা সারিয়া সিরিয়া দেশের মধ্যে যাও, ওখানে গিয়া দিনের দাওয়াত খান্তা দিও। হযরতে বিলালে ফরমান নবী শেষ সময় এখানে আপনি আমারে আপনার সামনে থেকে বিদায় খান্তা দিও না, আপনারে সারিয়া যাইতে আমার মন খানে সার না। আমার নবী ফরমান দে বিলাল আমি তোমারে কই আর তুমি যাও, দুনিয়া তোমার লগে দেখা হোক অথবা না হোক, মগর কিয়ামতর মাঠত তোমার লগে দেখা হইব। হযরতে বিলাল হাবশীর মনটে বুঝাইতে পারই না, গাইড বুসকা লইয়া বিভিন্ন মালামাল লইয়া মদিনার জমিন থেকে রওনা দেন দেওয়াই কত খান দেন আবার ঘুরে এখন ইয়া রাসূলুল্লাহ আমার দিলে মানের না, আমি সিরিয়া থাকি ঘুরিয়া আপনারে মন পড়িয়া দেখমু করিয়া। ও নবী যে বিলালে মসজিদে নবীর মধ্যে আজান দেওয়ার লগে লগে আপনি আমার আজানোর জবাব খান্তা জবান মুবারক দিয়া দিতা,
আপনি মন পড়িয়া আমার আদান খান্তা হুনতা ও বিলাল খেমনে আপনারে ফালাইয়া সিরিয়া দেশ যায় আমার নবিয়ে ফরমান দে বিলাল আমি নবিয়ে তোমারে কইয়ার তুমি যাও কিয়ামতর দিন দেখা হইব হযরতে বিলাল কতখান যাইন দেওয়াই আবার চকুর পানি ফালাই ফালাই নবীদের খেদমত হয় শেষ মুহূর্ত যখন বিদায় নিয়ে যায় হযরতে বিলালে ফরমান ইয়া রাসূলুল্লাহ আমার দিলে ডাকের আর আপনার লগে প্র্যাকটিক্যাল কোনো দিন দেখা হইতো না নবী যদি কোনো ভুল করিয়া থাকি আমার মাফ দিবা নবী ফরমান দে বিলাল যাও দুনিয়া তো যদি তোমার লগে দেখা না হয় কিয়ামতের দিন তোমার লগে দেখা হইব সুবহানাল্লাহ হযরতে বিলাল চলে গেলেন সিরিয়ার জমিনের মধ্যে 1 বছর বাদে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খবর মাধ্যমে হযরতে বিলাল দে ঘোষণা করেন দে বিলাল আমার উপরে তুমিও তো গুসা হইলাইনি আমার উপরে তুমি কি এত রাগ করলাই বিলাল কত দিন হইল তুমি আমার খবর খান্তা নেরায় না তোমার জবান দিয়া আদান খান্তা দেরায় না ও বিলাল একটাবার গুসা ভাঙ্গিয়া আমার সামনাখানো মসজিদে নবীর মধ্যে তুমি আয়া তোমার জবান দিয়ে আমার আদান শুনাও সুবহানাল্লাহ বিলালে হাফসিয়া সব কিছু ফালাইয়া ফাগলের মতো ছুটিলারে ভাই দৌড়িতে দৌড়িতে মদিনার মতবিনের মধ্যে যখন আইন নাক দিয়া শ্বাস লো আরম্ভ করিয়া দেখেন আগে যে মদিনার মাটির ঢুকলে একটা গ্রান আর খুশবু মেশকে আম্বরের খুশবু পাইতাম আইস তো আর নবীজিরই মেশকে আম্বরের খুশবু খান্তা হওয়া যায় না হযরতে বিলাল কানা মাতিয়া মসজিদে নবীর ভিতরে ঢুকেন মিম্বাই হারাম দাঁড়াইয়া মিনারার মধ্যে দাঁড়াইয়া দেখেন নবীজির কোনো শব্দ খান্তা নাই সময় বিলালে হাবশিরে সারা মদিনার সাহাবী হলে দেখেন বাচ্চা হলে ডাক দিয়া ফেলো মদিনার সাহাবী হল তোমরা যে যেখানো তখন এখনো বাড়াইয়া দেখো বিশ্বনবীজির মুয়াজ্জিন হযরতে বিলাল মদিনার তশরিফ আনছেন সুবহানাল্লাহ সারা বেরিয়া দরিয়া কইলারে বিলাল এত দিন তাকি তোমার আজান খান্তা আমরা শুনি নাই আজকে দয়া করিয়া আজান খান্তা তুমি তোমার সামনাখানো প্রকাশ করো হযরতে বিলালে ফরমান মদিনার মানুষ আমি বিলালে আগে আজান দিলে যে সর্বপ্রথম আমার আজান শুনিয়া জবাব খান্তা দিতা ই নবী তো এই জমিন খানো নাই আমি বিলালে কেমনে আজান খান্তা দিতাম সারা সাহাবায়ে কেরামকে রিকোয়েস্ট করার বাদে হযরতে বিলালকে যখন আজানের লাগি আপনার উন্মুক্ত করণ দেওয়াই আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত যখন বিলালে আজান দেই অতটুকু পর্যন্ত নিজরে কাবু রাখতে পারেন যেই মাত্র আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন এইভাবে এই শব্দটা উচ্চারণ করেন হযরতে বিলালে হাউমাউ ডাকাইয়া খান দিয়া মসজিদে নববীর মিম্বরের মেহরাবের আপনার মিনারার মধ্যে বেহুশ হইয়া পড়েন সুবহানাল্লাহ তো আসি কারে তোফা গোল আসলা দাম আল্লাহ দিছে একমাত্র তাকওয়ার কারণে খে খালা খে দোলা খে ধনী খে গরিব বিশ্লেষণ নাই একটাই মেঠাট ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম উম্মতের ভিতরে ডর দেখা দরকার তাকওয়া থাকা দরকার আল্লাহর দাসত্ব গোলামি করতে হইলে ডরর দরকার নাফরমানি ছাড়তে হইলে ডরর দরকার লাগি আমরা প্রত্যেকে আল্লাহরে ডরাইতাম নাফরমানি ছাড়িতাম দুনিয়ার থাকি জন্নতি বনিয়া যাইতাম ইনশাআল্লাহ হও ইনশাআল্লাহ নবীর আশিকান মুকত হসত সদকা খয়রাতই মসজিদ করো দান হাসর সুপারিশ করবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah subhanallah walhamdulillah la ilaha illallah rabbil alamin allahumma amin alhamdulillahilladzi hadana li hadha wama kunna linahtadiya lawla an hadana allah ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار
ইয়া আজিজু ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমরার পক্ষ থাকিও গুণিত দুরূদ আর সালাম আর আমরার জমাআতের খবর এই এলাকার জিন্দা মুর্দার খবর নিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমত পৌঁছাইয়া দাও। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আপনি আমরার জীবনের तमाम গুনাহরে মাফ ফরমাও। জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সামাইয়া আল্লাহ যত জাত গুনাহ হল জমিন খানো করলাম রে দয়াল, সারা জীবনের গুনার উপরে শর্মিন্দা হইয়া তোমার কাছে কুজিয়ার আল্লাহ আপনি আমরার প্রত্যেকের জীবনের গুনাহখানা ইন্তরে মাফ করিয়া দাও। ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরার গুনার কারণে গাড়ি ঘুরে অ্যাক্সিডেন্ট দিয়ে আমরারে মারিও না ইয়া আল্লাহ। আল্লাহ আমরার গুনার কারণে আসমানি জমিনি গজবাত দিয়া ধ্বংস করিও না ইয়া আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আপনি আমরারে মাফ ফরমাও, আমরার জিন্দা মুর্দা মায়ের বাবারে মাফ করিয়া দাও। এই জমাত অনেক আছে খেরোর মা নাই বাবা নাই, নিজ হাতে কবর খানো তো ইয়াদ খান্তা ফাতিলাম আল্লাহ আমরার কবরবাসী মায়ের বাবার কবরের জন্য তোর বাগান বানাইয়া দাও। যারা জমিন আসন হায়াতে তজিবা সিহতে কুল্লিহা দান ফরমাও। ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরার মায়ের বাবা কত মেহনত মুজাহিদা করিয়া জমিন লালন পালন করছেন আল্লাহ। ইলা ঠান্ডার মৌসুম আইলে বাবা পেরেশান মা পেরেশান হয়ে যায়, আওলাদর শরীর খানো যেন ঠান্ডা না লাগে আল্লাহ। ও মায়ের বাবারে অন্ধকার খবর তুই আইলাম আল্লাহ কবরের ভিতরে মাটি খানাই তা বড় দবর ঠান্ডা আল্লাহ। অথচ আমরার মা বাবার কবরের ভিতরে কোনো লেফ নাই তুষক নাই আল্লাহ। আমরার কবরবাসী মায়ের বাবার জীবনের গুণারে মাফ করিয়া কবরটে আপনি জন্য তোর বাগান বানাইয়া দেও আল্লাহ। জীবিত মায়ের বাবার হায়াতে তজিবা সিহতে কুল্লিহা দান ফরমাও। আমরার মায়ের বাবার বেমার আজারটি আপনি দবিন খানো শিফা করিয়া দেব। ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরার মার খানদানোর বাবার খানদানোর দাদা দাদি নানা নানি হর হরির খানদানোর तमाम জিন্দা মুর্দারে আপনি মাফ করিয়া দেব আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরার মধ্যে যত মানুষ জিসমানি রুহানি কলবি বদনি বেমার আছেন আল্লাহ আমরার প্রত্যেকের বেমার আজারটি শিফা করিয়া দেব আল্লাহ। বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত দাঁত রুগী হলা সন্ধ্যে দয়াল প্রত্যেক বেমারি হল বেমারটা আপনি শিফা করিয়া দেও। ইয়া আরহামার রাহিমিন আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হলা সইন মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লইয়া পৃথিবীর কোনায় কোনায় আমার মুসলমানের বাইন যত বিদেশে গেছেন ইতায় মা সারিয়া বাবা সারিয়া বিবি বাচ্চা ওলাদ হল সারিয়া আল্লাহ একমাত্র ফেটোর কারণে বিদেশের জমিনে গেছ ইতারে হালাল দুই দ্বারা মালামাল ফরমাও, হারাম থাকি বাসিয়া রইবার আপনি আল্লাহ জমিন খানো তৌফিক দান ফরমাও। ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমার ভাইয়াই তো অনেক সময় ফোন করিয়া দোয়ার দরখাস্ত করেন রে দয়াল আল্লাহ তার প্রত্যেকের দিলের জায়দ মকাসিদরে পুরা করিয়া দিও আল্লাহ। অনেক সময় দেখা যায় অনেক যুবকর লাশ বাক্সবন্দি করিয়া খালা ফেলেক লাগাইয়া বিদেশের জমিন ঘুরাইয়া দেব আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন আমার ভাইয়ের ভিতরে আপনার হাতখানো আমানত রাখলাম আপনি আল্লাহ তারে জমিন খেয়ানত খান করিও আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন तमाम জাহানের মুসলমান জাতির হেফাজত ফরমাও, तमाम জাহানের মাদারিস মাসাজিদ মাকাতিবের হেফাজত ফরমাও, উলামায়ে কেরামের হেফাজত ফরমাও। ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ খাস করিয়া ভারতের জমিনটা শান্তির জমিন বানাও আল্লাহ। আসামের জমিনটা আপনি শান্তির জমিন বানাইয়া দেন আল্লাহ। ভারতের কোনায় কোনায় মাসাজিদ মাদারিস ধ্বংস করাও আল্লাহ। আল্লাহ আমরা জানি আমরা গুনাহ করি লাইছি রে দয়াল, আমরার গুনার বাঁচাইলে তো আপনার মায়ার দয়া লাগতো না আল্লাহ। আমরার গুনার কারণে আমরার সামনা খানো মাসাজিদ মাদারিস খানায় ধ্বংস করিও আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আপনার হবিবর খাতিরে আমার মাসাজিদ মাদারিস খানায় তোর হেফাজত ফরমাও। ভারতের জমিন তাকে হিংসা বিদ্বেষে দূর করিয়া দেও, প্রত্যেকটা জাতির অন্তর তাকে হিংসা বিদ্বেষে দূর করিয়া
প্রত্যেকটা জাতির অন্তর মায়া মহব্বত আর ভালোবাসা পয়দা করিয়া দাও আল্লাহ। আমরার দেশের গদ্দির মধ্যে যত নেতা হলকুয়াত আছেন আল্লাহ, ইতার দিলর মধ্যে তাকে হিংসা বিদ্বেষে হরাইয়া প্রত্যেকের দিলর সহি সমুজ আপনি দান ফরমাও ইয়া রহমান রাহিমিন। আখেরি গুজারিশ আপনার কাছে করিয়ার জমিন থেকে যাইমু গিয়া কোনো শখ নাই সন্দেহ নাই, যেই দিন মালাকুল মউত আমরার সামনাখানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া নবীজির ডানা হাত মুবারক আমাদের সিনার মধ্যে রাখিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সাল্লাল্লাহু তাআলা আলা নাবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।